أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه আজকে ইনশাআল্লাহ আমরা আম, ইয়া এবং ওয়াওয়ের উপরে একটু লেকচার দিব। অ্যাকচুয়ালি ইয়া এবং ওয়াওয়ের বেশ কিছু পার্টিকুলার রুলস আছে যেগুলো সিমিলার। এর জন্য আমরা যেটা করব ইনশাআল্লাহ যে সেপারেট ইয়ার একটা লেকচার এন্ড ওয়াওয়ের একটা লেকচার না করে আমরা দুইটা লেকচারে ইনশাআল্লাহ ট্রাই করব ইয়া এবং ওয়াওয়ের আম, জিনিসগুলো কভার করা মোটামুটি। কিন্তু সিমিলার থিংস যেহেতু আছে এর জন্য সিমিলার থিংস গুলো একসাথে পড়াতে চাচ্ছি। আজকে পার্ট 1 থাকবে ইয়া এবং ওয়াওয়ের লেকচারের, এবং পার্ট 2 থাকবে ইনশাআল্লাহ নেক্সট লেকচারটা। গুড নিউজ হচ্ছে আলহামদুলিল্লাহ এই লেকচার টুডেজ লেকচার 13 এর পরে ইনশাআল্লাহ লেকচার 14 হচ্ছে ওয়াও এবং ইয়ার সেকেন্ড পার্টটা। এই লেকচার 14 এর পরে ইনশাআল্লাহ আমাদের তেমন কোনো থিওরি থাকবে না, ইটস মোস্টলি মাখরাজ এন্ড প্র্যাকটিস। ওকে, ফর ওয়াইল অ্যাকচুয়ালি লিস্ট হয়তো আরো 14-15টা ক্লাস ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র তখন প্র্যাকটিসের উপর ইম্পর্টেন্স বেশি দিব, কারণ যেগুলো বাংলাদেশিদের বেশি প্রবলেম হয়, ফর এক্সাম্পল হেভি লেটার্স গুলো, সেগুলো ইনশাআল্লাহ তখন আমরা শিখবো। সো গুড নিউজ যেটা বললাম যে থিওরি শেষ, বাট এট দ্য সেম টাইম আমাদের যে জিনিসগুলো কঠিন লাগে, যেগুলো মাখরাজ গুলো, সেগুলো ইটস কামিং আপ। সো ইনশাআল্লাহ পরের ক্লাসগুলোতে আরেকটু অ্যাটেন্ডেন্সটা এক্সপেক্ট করব আমি। আম, কারণ ক্লাসে যদি আমরা প্র্যাকটিস করে ফেলতে পারি দ্যাট উড বি গ্রেট। থিওরি আর বাকি তেমন কিছু থাকবে না। যে থিওরি গুলো থাকবে সেগুলো অ্যাকচুয়ালি আরেকটু লাস্টের দিকে গিয়ে আমরা পড়বো, কারণ সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের, ডে টু ডে আমাদের লাগবে না, স্পেশালি হরফের সাথে রিলেটেড না। তো আম, আলহামদুলিল্লাহ, আবারও বলছি যে 14 এর পরে ইনশাআল্লাহ আমরা যেটা ট্রাই করব যে একটু বেশি থিওরি, যেহেতু তেমন একটা নেই, আমরা বেশি আহ, ইয়াগুলো করব, প্র্যাকটিসেস গুলো করব, এবং ইনশাআল্লাহ ক্লাসে সবাই ইনশাআল্লাহ থাকার ট্রাই করব। আচ্ছা, সো নাও আমরা এখানে একটু চেক করে দেখি যে ইয়ার লেকচারে কি কি আছে আমাদের। অ্যাজ ইউজুয়াল, যে আমরা যে কোনো হরফ যখন শুরু করি তখন আমরা আম, দুইটা জিনিস চেক করি, সেটা হচ্ছে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত, রাইট? সো মাখরাজটা খেয়াল করে দেখি, ইয়া এর মাখরাজটা কোথায় আমাদের। এই মিডল টাংটা একটু উপরের দিকে উঠে থাকবে কিন্তু টাচ করবে না। সো এই খালি এরিয়াটা খেয়াল করে দেখি যে এইখানে টাচ করছে না। এই খালি এরিয়া যখন থাকে, এইটাই অ্যাকচুয়ালি যে আমরা যখন মাদ লেটার হিসেবে ইউজ করি তখন এইটা এর জন্য কন্টিনিউড হয়। এখানে অ্যাকচুয়ালি আমাদের থেমে যেতে হয় না, রাইট? সো মাদের জন্য যেসব লেটার যেগুলো এরকম আমরা ইউজ করি এক্সটেন্ডিং এর জন্য, সেগুলোর লেটার গুলো আমরা অলরেডি একবার দেখেছি, সেগুলোকে জৌফ লেটার বলে। জৌফ লেটার গুলোর মধ্যে ফার্স্টে আমরা একটা মেইনলি একটু ডিটেলস পড়েছিলাম, সেটা হচ্ছে আলিফ। আহ, আর অবভিয়াসলি এর মধ্যে ইয়া এবং ওয়াও নিয়ে আমরা শুধু হালকা একটু বলেছিলাম, যেগুলো মাদ লেটার হিসেবে ইউজ করা হয়, স্পেশালি মাদ তবি। বাট অন্যান্য ইয়া এবং ওয়ার ব্যাপারে কোনো ডিটেলড আলোচনা হয় নাই। সো মাখরাজ আলহামদুলিল্লাহ ইয়ার আম, যেটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তেমন মাখরাজে আমাদের কোনো প্রবলেম হয় না, কোনো স্পেসিফিক ওয়ে নেই যেটাকে আমি বলতে পারবো যে দ্যাট ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ, এক্সেপ্ট দ্যাট যে আমরা যখন কোরআন পড়তে থাকি বা কোনো সূরা রিসাইট করি, আহ, তখন ইউজুয়ালি যেটা হয় যে ইয়ায়ের মাখরাজ এবং ওয়ায়ের মাখরাজটা আহ, আমরা ঠিকভাবে প্রোনাউন্স করি না। সবচেয়ে বেশি নেগলেক্টেড যেটা সেটা হচ্ছে ওয়াও ফার্স্ট অফ অল, সেকেন্ডলি হচ্ছে ইয়া। আমরা প্রায় এই ইয়াকে আর ওয়াওকে অ্যাকচুয়ালি রিপ্লেস করে ফেলি আ দিয়ে। আম, ইয়াকে ওয়াকে ইউজুয়ালি দেখা যায় আ দিয়ে রিপ্লেস করে ফেলি। তা এখন শুনতে খুব অবাক লাগছে যে অ্যাকচুয়ালি ডু উই ডু দ্যাট। অ্যাকচুয়ালি আমি কিছু এক্সাম্পলস দিলে, স্পেশালি যখন ওয়াওতে যাব তখন এক্সাম্পলস গুলো দিলে তখন বোঝা যায় যে হ্যাঁ অ্যাকচুয়ালি উই ডু দ্যাট। এটা কোয়াইট কমন। সো আমাদের মেক শিওর করতে হবে ফার্স্ট অফ অল আমরা উচ্চারণটা ঠিকভাবে করতে পারি,
কিন্তু ইউজুয়ালি করি না বিকজ আমরা এটা নেগলেক্ট করে ফেলি। সো আমাদের ইয়া এবং ওয়াওয়ের ফার্স্ট কাজ হবে হচ্ছে যে আমরা ঠিকভাবে উচ্চারণ করছি, ঠিক আছে, নেগলেক্ট করছি না মেইনলি। সো মাখরাজ ইয়ায়ের মোটামুটি আমরা বুঝলাম। এখন সিফাত গুলোতে একটু যাই। সিফাতের ব্যাপারে কোয়েশ্চেন করার জন্য মনে হয় পার্টিসিপেশন কমে যাচ্ছে। সো আর কোয়েশ্চেন করব না। আমরা জাস্ট ইয়া করি, একটু দেখায় ফেলি ইনশাল্লাহ, তাহলে ইটস বেটার। ওকে, সিফাতের মধ্যে ফার্স্ট যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সিফাতটা সেটা কি, কেউ বলতে পারবো আমরা? elongation. না, এইখানে অ্যাকচুয়ালি ইনক্লুডেড নাই। Oh, the heavier light. আই মিসড ইউ, আগের ক্লাসে অবভিয়াসলি মিস করছি। আচ্ছা, সো লাস্ট ক্লাসের রেকর্ডিং এখনো দেখিনি, আজকে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ দেখো, কালকে ইনশাল্লাহ প্র্যাকটিস করে ফেলবো না আমরা। আর হেভি এন্ড লাইটটা হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? কারণ হেভি এন্ড লাইটের উপর বেস করে আমাদের আম, ইয়াগুলো চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যেই, হরফগুলো, সাউন্ডটার মাখরাজটাও চেঞ্জ হয়ে যায়। মাখরাজ মানে অ্যাকচুয়ালি উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা অন্য একটা লেটার পড়ে ফেলতে পারি, লাহানজারি হতে পারে, এই জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন যদিও এটা ইনক্লুডেড না এইখানের মধ্যে, কারো কি মনে আছে যে সাইহাত বাদে কেউ কি বলতে পারবো যে ইয়া এবং ওয়াও এই দুইটার মধ্যে কোনোটা কি হেভি আর কোনোটাও হেভি না? কেউ বলতে পারবো? ফার্স্টে ইয়া নিয়ে চিন্তা করি একটু। Your light letter. ইয়া লাইট, এক্স্যাক্টলি। সো অ্যাকচুয়ালি আমাদের সিফাতের একটা ডকুমেন্ট ছিল, সেটা খুলে ফেলি, আমার মনে হয় দ্যাট উড বি ইজি। এটা অ্যাকচুয়ালি বেটার বিকজ এটা এই জিনিসটাও ইনক্লুডেড বেসড অন তাখওয়িম। তাখওয়িম লেটার গুলো হচ্ছে এগুলো: খ, সদ, দদ, গইন, প, অ, ভ। সো এগুলোর মধ্যে যেহেতু নাই, সো আমাদের অ্যাকচুয়ালি হেভি লেটার না। দ্যাটস গুড। সো আমরা আহ, যেরকম ভাবে বাংলাদেশিরা উচ্চারণ করি ইয়া, সেভাবে উচ্চারণ করব, কোনো স্পেশাল মেথড নাই। এরপরে চেক করে দেখি যে বাকি যেই সিফাত গুলো, তার উপর বেস করে আমাকে কেউ একজন বলেন যে কি কি সিফাত গুলো হবে, বেসড অন এলঙ্গেশন, বেসড অন এয়ারফ্লো, বেসড অন কলকলা। আমরা জাস্ট ইয়া নিয়ে আপাতত কথা বলছি। রাখাওয়া হবে আর ইয়া হবে জাহার। রাখাওয়া অ্যান্ড জাহার, রাইট, ভেরি গুড। আর কলকলা বাকি হবে না। কলকলা হবে না। বাকি সবাই কি অ্যালাইনড এটা? হ্যাঁ। কারো কি কোনো প্রবলেম হচ্ছে এটা রিলেটেড? সরি। ওকে, সো যদি না হয় তাহলে আমরা একটু কোয়েশ্চেন করি, দেখি যে কারো মনে আছে কিনা। এটা ওপেন বুকের মতো, অলরেডি ওপেন। সো লেটস সি, এলংগেশনটা কি ছিল, কারো মনে আছে? সাইহাত বাদে কেউ কি বলতে পারবো? সিদ্ধা মানে কি ছিল? ইলংগেশন মানে একটা জয়েন্ট করে ফেলা আর কি। না, ছোট সুকুনের সময় ছোট পড়তে। কারেক্ট। সো যখন সুকুন থাকে কোনো একটা লেটারের, তখন আমরা এই প্রপার্টি গুলো ইউজ করে থাকি, রাইট? সো লেটস সে যদি আমরা ইয়ার ব্যাপারে বলি, তাহলে আমরা এই প্রপার্টি গুলো ইয়ার চেক করছি যে বেসড অন এলঙ্গেশন। সো এই প্রপার্টি গুলো, উপরের যে প্রপার্টি গুলো, সেগুলো হচ্ছে আম, সুকুনের প্রপার্টি। সো যখন সুকুনে থাকবে তখন ইয়াটা আম, কি হবে, যে এটা ফাস্ট স্টপ করতে হবে। যদি সিদ্ধা হয় তার মানে ফাস্ট স্টপ করব, যদি বাইয়ে না হয় তাহলে খুব ফাস্ট স্টপ করব না, আবার খুব এলঙ্গেটও করব না। আর রাখাওয়া যদি হয় তাহলে আমরা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি কন্টিনিউ করব, সাউন্ডটা একটু ধরে রাখবো, ঠিক আছে? বেসড অন এয়ারফ্লো, যে যখন একটা উম, আহ, হরফ সুকুনে থাকবে তখন হামস মানে হচ্ছে
সেটা থেকে বাতাস বের হতে হবে, মুখ থেকে বাতাস বের হতে হবে, সেটা সুকুনের যখন থাকবে সেটা উচ্চারণ করার জন্য। আর জাহার মানে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি মুখ থেকে বাতাসটা বের হবে না, তার মানে মুখের মধ্যে বাতাসটা থেকে যাবে, মুখ থেকে বাতাস বের করব না আমরা, রাইট? আর কলকলাটা আমরা জানি এটা হচ্ছে একোটা হবে না সেটা হচ্ছে কেবলমাত্র এই 5টার ক্ষেত্রে হবে, বাকিগুলোর ক্ষেত্রে হবে না, রাইট? এটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে? যদি ভুলে যাই তাহলে একটু রিমাইন্ড করতে হবে, তাহলে আমি আবার একটু গো থ্রু করবো, ওকে? বিকজ দিজ আর ইম্পর্টেন্ট। আর এই যে শীটটা সিফাতের, এটা অ্যাকচুয়ালি আমাদের নেক্সট 10-15টা ক্লাসেও লাগবে। সো আমরা এখনো যারা ঠিকভাবে পারি না, এটা জাস্ট লেকচার 2তে মোটামুটি আছে সুকুনের সিফাত গুলো। সো একটু বলবো যে কষ্ট করে একটু রিভিউ করে ফেলে, ক্লাসেস গুলো খুব ইজিলি ফলো করা যাবে, ওকে? সো এখন একটু এর ব্যাপারে চিন্তা করে দেখি। বেসড অন এলংগেশন আমরা কোনটা কোনটা পাচ্ছি। যেহেতু এইখানে নাই, তার মানে আমরা আম, আমরা হচ্ছে এখানেও নাই, তার মানে হচ্ছে বাকি সব লেটার্স গুলো রাখাওয়া। সো আমরা ইনশাল্লাহ বলতে পারি যে হচ্ছে রাখাওয়া, রাইট? আর সেকেন্ডলি হচ্ছে যে এয়ার ফ্লোর উপর বেস করে আমরা এটা হামস না, এটা জাহার, রাইট? আর কলকলার মধ্যে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে বলবো যে অবভিয়াসলি এটা সরি কলকলা নাই, রাইট? সো একটু এখানে খেয়াল করে দেখি যে রাখাওয়ার মানে হচ্ছে যে যখন সুকুনে থাকবো তখন একটুক্ষণ সাউন্ডটা ধরে ট্রাই করব। তার মানে হচ্ছে যদি এরকম থাকে যে হামজা ফাতহা তারপরে থাকে সুকুন, তাহলে আমরা আই এইভাবে ফাস্ট স্টপ করব না, কারণ এটা সিদ্ধা না। আই এইভাবেও করব না, আই এইভাবে করব না, আর একটু লম্বা রাখবো, বিকজ হচ্ছে এটা রাখা সাউন্ডটা একটু ধরে রাখবো। যেমন বাইতুন যখন আমি বলবো তখন অ্যাকচুয়ালি বাইতুন এভাবে বলবো না, বা হচ্ছে বাইতুন এভাবে বলবো না, আমরা বলবো হচ্ছে বাইতুন। বাইতে একটুক্ষণ ধরে রাখবো, বিকজ হচ্ছে এটা রাখাওয়া, ওকে? সো এগুলো সিফাতের সুকুন গুলো। সিমিলারলি ওয়াওয়ের জন্য আমরা করে ফেলি এখন। ওয়াওয়ের জন্য কেউ বলতে পারবো? ফার্স্টে এলংগেশনটা দেখি। এটাও রাখাওয়া হওয়ার কথা স্যার। ভেরি গুড। এলংগেশনের জন্য অ্যাকচুয়ালি রাখাওয়া, আর আর এটা বেসড অন এয়ার জাহার ফ্লো হচ্ছে জাহার, রাইট? গুড। নো কলকলা। গুড। সো দুইটার অ্যাকচুয়ালি সেম ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, সেটা হচ্ছে রাখাওয়া এন্ড জাহার। এবং এইটা কিভাবে পড়তে হবে তাহলে? রাখাওয়া এন্ড জাহার, জাস্ট সাউন্ডটা ধরে রাখবো, এন্ড হচ্ছে যে মুখ থেকে কোনো বাতাস বের হবে না, রাইট? সো জাযাকুমুল্লাহ খাইরান। আবু সাইদ ভাই হচ্ছে যে একটু মেসেজ পাঠিয়েছেন সবাইকে যে অফকোর্স মেন্টালি ডিস্টার্ব। আমি জানি যে সবারই সেম সিচুয়েশন, যারা বাইরে আছি, বাংলাদেশের মধ্যে আছি, অবভিয়াসলি সবাই সাফার করছি এটা নিয়ে, সবাই ডিস্টার্বড, সবাই ফ্রাস্ট্রেটেড। একটু কথা বলতে চাই জাস্ট আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং গুলো নিয়ে। সেটা ফার্স্ট অফ অল যে বাংলাদেশে যারা আছেন তারা অবভিয়াসলি ওয়ে মোর ডিস্টার্বড দেন আস, কারণ ইউ আর লিভিং ইট, আমরা জাস্ট দেখছি এটা দূর থেকে, উই ক্যান নট এক্সপেরিয়েন্স ইট, আমরা জাস্ট ফিল করতে পারছি, উই ক্যান এম্পাথাইজ, বাট we're not there. সো খুব মেক সেন্স করে আমার, যারা বাংলাদেশে আছে যাদের সাথে কথা হচ্ছে সবাই এটাই বলছে যে হ্যাঁ, they're going to a very difficult phase. সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট যে কোনো কিছুই আমাদের লাইফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া আসে না, রাইট? ইভেন মুসিবাত গুলো অ্যাকচুয়ালি কোরআনের ক্লিয়ার আয়াত যে আমাদের কোনো মুসিবত আল্লাহর পারমিশন ছাড়া আসে না, রাইট? সো এনিথিং, পার্সোনাল লাইফ হোক, ফাইন্যান্সিয়াল হোক, ইকোনমিক হোক, পলিটিক্যাল হোক, ফ্যামিলি লাইফ হোক, যা কিছুই হোক না কেন, it's all from Allah subhanahu wa ta'ala. It's all part of the test. এবং first of all যে আয়াতটা আমাকে খুবই খুবই হেল্প করে to go through the difficult phases is لا يكلف الله نفسا إلا وسعها.
রাইট? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদেরকে এর চেয়ে বেশি বার্ডেন দিবেন না যেটা আমরা নিতে পারবো না। সো এই জিনিসটা আমরা নিতে পারবো। অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখতে চান যে অ্যাকচুয়ালি ডু উই রিয়ালাইজ যে দিস ইজ আ টেস্ট এবং উই অ্যাক্ট আপন ইট। আর the easiest way to act on it is যে we go closer to Allah subhanahu wa ta'ala. আমরা যত কোরআন পড়বো, যত ইবাদা করবো, obviously this is one of the ways. It doesn't mean যে আমরা যেটা করার কথা সেটা করবো না। Let's say আমি চাকরি খুঁজতেছি, আমরা শুধু দোয়া করবো, নামাজ পড়বো। No, that's not the case. দোয়া, নামাজ এগুলো হচ্ছে first thing. We go closer to Allah subhanahu wa ta'ala. তারপর obviously আমরা হচ্ছে বাকি পার্টটাও করবো, right? But এটা খেয়াল করতে হবে যে অ্যাজ এ হোল যখন একটা কমিউনিটির উপরে আমাদের আম একটা মুসিবা পড়ে বা হচ্ছে পার্সোনাল, এটা অলওয়েজ আমরা একটা ভুল করে ফেলি যে আমরা কখনো, কখনো হচ্ছে এটাকে আমাদের নিজের উপরে নিয়ে ফেলি। যে হয়তো এখানে আমার কোনো দোষ আছে বা হচ্ছে why me এরকম জিনিসগুলো। বাট we have to understand যে এইটা আল্লাহর পারমিশন ছাড়া আসে নাই এবং we have to do our best out of it. আমরা ডিপ্রেসড হতে পারবো না। ইনশাআল্লাহ we know যে we can see যে প্যালেস্টাইন পিপলরা কিভাবে অ্যাক্ট করতেছে, রাইট? গ্রেট এক্সাম্পলস ফর আস যে তাদের আমি একটা অ্যাকচুয়ালি ভিডিও শেয়ার দিয়েছিলাম যে একজন মা বলছেন যে তার বাসা লস্ট হয়ে গেছে, তার বাচ্চারা শহীদ হয়ে গেছে, তার হাজব্যান্ড গন। এরপরে তিনি বলতেছেন যে আল্লাহ আর ইউ হ্যাপি উইথ মি? যদি আপনি হ্যাপি না হন, until you're happy, give me test. So this is how we should be. এবং পলিটিক্যাল এজেন্ডাও যদি আমরা ইসলামিক পার্সপেক্টিভে না দেখি, if we let's say choose a party or anything like that, আমাদের সবকিছুর বেসিস হতে হবে ইসলাম। অ্যান্ড আমরা যদি বাইরে যাই, আমরা যদি বুঝি যে এই জুলমের এগেইনস্টে আমরা obviously আমাদের সোচ্চার হওয়া উচিত। We have to do it for the sake of Allah. নয়তো কোনো গেইন নেই। ঠিক আছে? আর আমাদের অ্যাকচুয়ালি এই সিচুয়েশনে আসার রিজনও হচ্ছে যে আমরা we actually strayed away from Allah subhanahu wa ta'ala. যদি আমরা আল্লাহর সাথে থাকতাম, কালামের সাথে থাকতাম, এই জিনিসটা অ্যাজ এ কমিউনিটি থাকতাম, তাহলে এগুলো কখনোই আসতো না আমাদের উপরে। রাইট? সো এই জন্য সবাইকে এনকারেজ করবো যে জাস্ট নট অনলি দিস ক্লাস, ওভারঅল আমরা ইনশাআল্লাহ একটু ইবাদা বেশি করি and আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ডাকি এবং রিয়েলাইজ করি যে দিস ইজ দ্য টাইম উই শো আওয়ার প্রুফ যে হ্যাঁ আল্লাহ আমি তোমাকে বিলিভ করি, দিস ইজ আ টেস্ট, উই অ্যাকনলেজ এবং আমরা হচ্ছে স্টিল উই সে আলহামদুলিল্লাহ। কিছু এক্সাম্পলস দিই যে আমরা সবাই হয়তো জানি, যেমন উহুদের যুদ্ধ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ফর আস, রাইট? সো তারপরে এত কিছুর পরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট জিনিস যেটা করছেন সেটা হচ্ছে সবাইকে একসাথে করে তিনি নামাজ পড়ছেন বিকজ হি ওয়ান্টেড টু থ্যাংক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো দেখে মনে হচ্ছিল যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, রাইট? অনেকজন মারা গেছেন, সবাই ফ্রাস্ট্রেটেড, সবাই কিছু, বাট হি থ্যাঙ্কড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেয়ার ইজ সামথিং ডেফিনেটলি গুড, হুসনুল যুন, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে গুড থটস। উই নেভার থিংক ব্যাড অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কিছু নাই যেটা আমাদের জন্য ভালো না, রাইট? নয়তো আমাদের কাছে আসতোই না। যতদিন পর্যন্ত আমরা মুমিন, এভরিথিং ইজ গুড ফর আস। ইদার হচ্ছে আমরা সাবার করতেছি অর হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, এন্ড বোথ আর গুড, রাইট? সো এই জিনিসটা আমাদের ট্রাই করতে হবে যে আমরা সবকিছুতে থ্যাঙ্কফুল হবো, ইভেন ইটস দেয়ার। আমরা আমরা এমন না যে সবকিছু লস্ট, সবকিছু হারায় ফেলবো। ইনশাআল্লাহ আমরা ট্রাই করব যে অবভিয়াসলি ইট গেটস ইনটু আস যে আমরা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা একটু মেন্টালি দুঃখ পাই, কিন্তু উই সে দ্য থিংস হুইচ ইজ ইউ নো which makes Allah subhanahu wa ta'ala content. আমরা এমন কিছু বলবো না যেটা আল্লাহ subhanahu wa ta'ala কন্টেন্ট হবে না, এবং আলহামদুলিল্লাহ যে আমরা ট্রাই করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো যাওয়ার জন্য। আরেকটা এক্সাম্পল দেই যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়াতে থ্রো করা হচ্ছিল ফায়ারে, তখন তাকে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করছিলেন যে আম কিছু লাগবে কিনা, কি করতে পারেন? এবং তিনি একটা অ্যান্সার দিচ্ছেন যে আল্লাহ যদি হ্যাপি থাকে আমার সাথে, আই এম হ্যাপি, রাইট? সো যতই ডিফিকাল্ট টাইম যাক না কেন, উই জাস্ট হ্যাভ টু থিংক ওয়ান থিং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে হ্যাপি কিনা, দ্যাটস ইট। আর আমরা আমাদের বেস্টটা ট্রাই করতে পারতেছি কিনা।
এরপরে বাকিটুকু আল্লাহর হাতে, এখানে আমাদের কিছু নাই। সো আমরা এটা নিয়ে খুব বেশি ইয়া করবো না, কি হবে কি হবে না কেন হচ্ছে। আলহামদুলিল্লাহ, উই জাস্ট ট্রাই আওয়ার বেস্ট, ওকে। অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকার ট্রাই করি। যখন টাইমস অফ ডিফিকাল্টি, তখন অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহুর সাথে কানেক্টেড হওয়া ছাড়া আমাদের কোনো ওয়ে নেই, আমাদের হার্টে কোনো পিস আসবে না, রাইট? স্পেশালি অ্যাট দ্যাট পয়েন্ট। সো এটা একটু রিমাইন্ড করাই দিতে চাচ্ছিলাম। আই নো যে অনেকেই আমাকে আগেই বলেছেন যে ক্লাসে অ্যাটেন্টিভ হতে পারছেন না, বা হচ্ছে যে কোনো কিছু রিভাইজ দিতে পারছেন না, অ্যান্ড আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। আমার সিচুয়েশনও সেম। আমি নিজেও হচ্ছে যে এখন যখনই টাইম পাই অ্যাকচুয়ালি ফেসবুকের মধ্যে ঢুকে থাকি, নিউজগুলো দেখতে থাকি। সো আই আন্ডারস্ট্যান্ড, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ট্রাই করতে হবে যে আমরা আরো বেশি ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হই, এবং আমরা ইনশাআল্লাহ আরো বেশি দোয়া করতে থাকি, কোরআন পড়তে থাকি, রাইট? সো জাযাকুমুল্লাহ একটু টাইম নিয়ে শোনার জন্য। রেকর্ডিং তারপর বলা উচিত ছিল, বিকজ এটা অনেকে যারা আসেননি তারা হয়তো পরে এইটুকু টাইম চলে যাবে। বাট এনিওয়েজ, স্যার সমস্যা আলহামদুলিল্লাহ হইলো যে ওগুলো তো সব বুঝছি কিন্তু কিছু করতেছি না, বুঝছেন? এটা সমস্যা। আলহামদুলিল্লাহ, ওইটাই দোয়া করতে থাকো যে আল্লাহ মেক আস ডু সামথিং, যেটা তোমার জন্য পছন্দের সেটা আমাকে দিয়ে করাও। আই ডোন্ট নো হোয়াট টু ডু, গাইড মি। অ্যাট লিস্ট এইটুকু করো, ইনশাআল্লাহ ইউ উইল সি সামথিং। ওকে, এখন হচ্ছে যে আমরা আবার একটু ফিরে যাই। সো আমরা ইয়া নিয়ে কথা বলছিলাম। ইয়া এর ক্ষেত্রে আমরা যেটা বললাম যে সরি, ইয়ার ক্ষেত্রে যেটা বের করলাম সেটা হচ্ছে এটা রাখাওয়া অ্যান্ড জাহার। সো এবং লাইট, রাইট? সো লাইট লেটার রাখাওয়া জাহার। এক্সাম্পল একটু দেখি যে আমরা যখন গয়রিল মাগদুবি আলাইহিম পড়বো, তখন অ্যাকচুয়ালি আমরা গয়রিল এরকম ফাস্ট পড়বো না, আমরা পড়বো গই, একটু টাইম দিব, বিকজ হচ্ছে দিস ইজ রাখাওয়া। বাতাস মুখ দিয়ে বের হবে না, বিকজ এটা জাহার, রাইট? অবভিয়াসলি কলকলা হবে না, এটার কলকলা মনে হয় দেওয়াও যাবে না। সিমিলারলি আলাইহিম যখন পড়বো তখন আলাই একটু টাইম দিব, ওকে। সো আর কি কি সিফাত আছে? আমরা যেটা জানি যে এটা জাউফ লেটার। জাউফ লেটার মানে হচ্ছে মাদের জন্য ইউজড হয়, যখন কাসরার পরে ইয়া সুকুনে থাকে তখন আমরা এটাকে মাদ দিয়ে পড়ি। কোন মাদ, এটা কি কেউ বলতে পারবো? মাদগুলোর নাম কি কারো মনে আছে? মদ আসলি মদ ফাড়ি। গুড। সো এইটা কোনটা হবে, মাদ আসলি হবে না মাদ ফারই হবে? কোনটা স্যার? এই যে আহ কাসরার পরে যখন ইয়া সুকুনে থাকবে, ও, আসলি আসলি। মাদ আসলি। যে 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 কোনোটাই যদি দুই মাদ পর্যন্ত লম্বা করতে হয় সেটা হচ্ছে মাদ আসলি, রাইট? যে কোনোটাই যদি দুই এর উপরে করা যায়, অ্যালাউড থাকে, সেটা হচ্ছে মাদ ফারই। সো ইনিশিয়ালি এটা হচ্ছে মাদ আসলি, আমরা সবাই জানি এটা দুই দিতে হবে। সো যেমন ইয়াদখুলুনা ফি দি, এইভাবে পড়বো, এটা অলরেডি আমরা সবাই জানি। নাও আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে নুন সুকুন বা তানউইন যদি আগে থাকে তাহলে এটা কিভাবে অ্যাক্ট হবে, নুন সুকুনটা কিভাবে করব। সো এইটা আবার একটু আমরা হালকা একটু বলে ফেলি। আহ এটা ওয়ান অফ দোজ থিংস যেটা আমাদের প্রত্যেকটা লেটার শেখার সময় আসবে। তার আগে আমরা একটু রিভিউ করি। গুন্নাটা কারো কি মনে আছে? গুন্না কাকে বলবো? এবং ওই তো নেজাল সাউন্ড, স্যার, নাক থেকে বাতাস বের হয়ে যায়। নাইস, এক্স্যাক্টলি, জাস্ট নেজাল ক্যাভিটি দিয়ে আমরা হচ্ছে সাউন্ডটা বের করব, এটাই হচ্ছে গুন্না, রাইট? এবং একটুক্ষণ ধরে রাখতে হবে। সো যখনই গুন্না থাকবে আমরা জানি যে আমাদের সাউন্ডটা একটুক্ষণ ধরে রাখতে হবে ফার্স্ট অফ অল, এবং হচ্ছে যে পার্শিয়ালি বা কমপ্লিটলি ডিপেন্ডিং অন কোন রুলে পড়ছে কোন লেটার, তার উপর ডিপেন্ড করে আমাদের নেজালাইজেশনটা করতে হবে, ওকে। সো আমাদের এইখানে আমরা শর্টে কোন লেটারটা কোন রুল ফলো করবে সেটা দেওয়া আছে, এবং হচ্ছে যে কোন লেটারটায় গুণা হবে সেটা গ্রিন দিয়ে আম, দেওয়া আছে এখানে, ওকে। সো এখন একটু খেয়াল করে দেখি যে কোনো এই লেটার গুলো কিভাবে, এই রুল গুলো কিভাবে হবে, যে নুন সুকুন অথবা তানউইন এর পরে যদি এই লেটার গুলো আসে তখন নুনটা কিভাবে উচ্চারণ করা হবে সেটা হচ্ছে আমরা দেখছি, রাইট? সো নুন সুকুন অথবা তানউইনের পরে যদি ইয়া আসে তাহলে কোন রুলটা ফলো করব আমরা?
ইদগাম, ইদগাম। ভেরি গুড। এরকম সবাই কি বুঝতে পারছি? জাস্ট এই চার্ট থেকে বুঝতে পারছি যে নুন সুকুনের পরে যদি ইয়া থাকে তাহলে এদগাম হবে, রাইট? গুন্না সহ হবে না ছাড়া হবে? সহ। অন্য কেউ? সবাই বুঝতে পারছি? উইথ গুন্না, জি। উইথ গুন্না, পারফেক্ট। সো তাহলে উচ্চারণটা কিভাবে হবে খেয়াল করে দেখি। আমরা এদগাম করব, তার মানে মার্জ করে ফেলবো। নুনটাকে মোটামুটি একটু বাদ দিয়ে দিব, যে খুব ভালোভাবে নুনটা পড়বো না। আমরা হচ্ছে ইয়া 2 বার পড়বো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি গুন্না সহ পড়বো, নেজালাইজেশন সহ পড়বো, রাইট? সো আবার একটু লেকচারে ফিরে যাই। আমরা এই দুইটা জিনিস শিখলাম, যে যদি হচ্ছে নুন সুকুনের পরে ইয়া থাকে তাহলে মার্জ হয়ে যাবে, এবং মার্জটা হওয়ার সময় কিভাবে হবে? গুন্না সহ মার্জ হবে। ওকে, মিনিং হচ্ছে আমাদের একটু সাউন্ডটা ধরে রাখতে হবে এবং আমাদের নেজালাইজেশন সাউন্ডটা আসতে হবে। ওকে, সো একটু খেয়াল করি আমরা এই পার্টটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুধুমাত্র ফার্স্ট পার্টটা আমরা বলছি, হ্যাঁ? আমরা এখন পড়বো হচ্ছে এইভাবে এটাকে, ওয়ামান ইয়ামাল, ওয়ামান, ইয়াটাকে কমপ্লিটলি উচ্চারণ না করে আমরা হচ্ছে নেজাল একটা সাউন্ড বের করব, ওয়ামাই, বিকজ নুনটা ইয়া এর সাথে মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা ইয়া উচ্চারণ করব, নুন উচ্চারণ করব না, কিন্তু একটা নেজালাইজেশন দিয়ে। ওকে, এবং একটু খেয়াল করে দেখি এখানে আরো একটা জিনিস, যে কোনো অন্যান্য মার্জিং এর সময়, নুনের মার্জিং এর সময় অ্যাকচুয়ালি হয় কি, এখানে একটা সাদ্দা থাকে। এর কারণ হচ্ছে যে এটা ফুল এদগাম হয়। আহ, এটা একটু কমপ্লিকেটেড, এর জন্য আমি এখানে যেতে চাই না। আহ, আমি জাস্ট হালকা একটু বলে রাখছি যে ইয়া এবং ওয়াও এর ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কোনো সাদ্দা সাইন নাই। ওকে, সো স্টিল আমাদের বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে দুইটা ইয়া দিয়ে। এখানে কেউ যদি পড়ি ওয়ামা ইয়া আমাল, তাহলে এটা ভুল, অবভিয়াসলি আমাদের পড়তে হবে ওয়ামাই ইয়া আমাল। ওকে, মাইটাতে ধরে রাখতে হবে, ওয়ামাই ইয়া আমাল, মাইটা ধরে রাখলাম বিকজ হচ্ছে ইটস গুন্না। ওকে, সিমিলারলি এইখানে খেয়াল করে দেখি, শাররাই, শারওয়ান ছিল, এখন তানউইন ছিল। তানউইনের পরে যেহেতু ইয়া আছে, এর জন্য আমরা এখন পড়বো হচ্ছে শাররাইয়ারাহ। ওকে, একটা জিনিস খেয়াল করি, যে যখন ওয়াও এবং ওয়াও এবং ইয়ায়ের যে ইদগামটা, সেটা কেবলমাত্র পসিবল যখন দুইটা সেপারেট ওয়ার্ড হচ্ছে। সো এখানেও যেমন মান হচ্ছে একটা ওয়ার্ড, ইয়ামাল আর একটা ওয়ার্ড, শারওয়ান একটা ওয়ার্ড, ইয়ারাহু একটা ওয়ার্ড। সো দুইটা ওয়ার্ডের মার্জ হয়ে যাচ্ছে, কিন্তু সেম ওয়ার্ডে থাকলে এই জিনিসটা মার্জ হয় না। ওকে, সো মেজরিটি কেসে অ্যাকচুয়ালি হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ডে থাকে। এবং আমরা কিভাবে কিভাবে বুঝবো যে এইটা মার্জ হয়ে গেল? এক নম্বর কথা হচ্ছে, আমরা যে ক্লিয়ার কোরআনটা ইউজ করছি, এক নম্বর কথা হচ্ছে যে নুনটা অথবা তানউইনটা গ্রেড আউট থাকবে। ওকে, দেখা যাচ্ছে তো, রাইট? নুনটা গ্রেড আউট, এখানে তানউইনটা গ্রেড আউট, এবং পরের যে ইয়াটা অথবা ওয়াওটা সেটা থাকবে হচ্ছে গ্রিন কালারের। এটা থাকলে আমরা বুঝবো যে এখানে অ্যাকচুয়ালি আমাদের আহ গুণনা করতে হবে, এন্ড এটা ইদগাম হয়ে গেছে, রাইট? সো আমরা এটাকে পড়বো, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ওকে, এই পার্টটা কি ক্লিয়ার সবার? জি। গুড। ওকে, তাহলে এখন ওয়াওতে চলে যাই। ওয়ার জিনিসটা আমার কপি পেস্ট করতে হয়েছে মোটামুটি, বিকজ প্রিটি মাচ এভরিথিং ইজ সেম। সো খালি মাখরাজটা একটু ডিফারেন্ট, আমরা একটু চেক করে দেখি। আসসালামু আলাইকুম কাজী ভাই।
ওয়ালাইকুম আসসালাম। সরি, এই যে আমার শাশুড়ি গেছে তো তাদেরকে ড্রপ করে দিয়ে আসলাম কেবল। নো প্রবলেম, হ্যাঁ, নো প্রবলেম। আমরা মোটামুটি ইয়া এবং ওয়াও করছি এবং ইয়ার সিমিলার হচ্ছে ওয়াও, সো আপনি খুব বেশি মিস করেন না। ইনশাল্লাহ ওয়াওটা আমরা এখনই রিভিউ করে ফেলবো না। আচ্ছা, সো ওয়াও এর ক্ষেত্রে আমাদের মাখরাজটা কি, লিপটাকে সার্কেল করব, কোনখানে টাচ খাবে না। খেয়াল করে দেখি যে আমরা কোনো জায়গায় অ্যাকচুয়ালি টাচ করতেছি না, কোনো জায়গায় সাউন্ডটাকে আটকায় ফেলতেছি না। এর জন্য এটা হচ্ছে জফ লেটার এবং এর জন্যই এটা অ্যাকচুয়ালি মাদে ইউজড হয়। সো খেয়াল করতে হবে আমাদের লিপটা সার্কেল করতে হবে। আমরা মাঝে মাঝে লিপটা সার্কেল করি না, এর জন্য ওয়াও এর জায়গায় আয়ের মতো সাউন্ড হয়। খুব কমন এক্সাম্পল হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এইখানে আমরা অনেকেই কুল হু আল্লাহু আহাদ পড়ি, হুয়াটা কমপ্লিটলি বাদ দিয়ে দিই। সো ওয়ার্ডের মাঝে থাকলে, স্পেশালি হুয়া এরকম থাকলে, হুয়াল্লাহ এরকম থাকলে দেখা যায় আমরা প্রায়ই বাদ দিয়ে দিই ওয়াটাকে, রাইট? সো এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। ইটস নট লাইক যে আমরা মাখরাজটা পারি না, এটা জাস্ট হচ্ছে আমরা নেগলেক্ট করে ফেলি। ওকে, সো এই জিনিসটা খুবই কেয়ারফুল হতে হবে, স্পেশালি ওয়াও এর ক্ষেত্রে। ওয়াও হচ্ছে সবচেয়ে বেশি নেগলেক্টেড বাংলাদেশীদের কাছে। ওকে, সো একটু ভালোভাবে খেয়াল করব আমরা। এখন আবারও আমরা এর সিফাতগুলো দেখি। হেভি না হালকা, এখান থেকে একটু দেখে ফেলি যে হেভি হালকা হচ্ছে বেসড অন তাফরিম। হেভি লেটার গুলোর মধ্যে আমরা জানি হেভি লেটার হচ্ছে সবসময় যে হেভি লেটার সেগুলো এগুলো। বাকি দুইটা বেসড অন কন্ডিশন হেভি হালকা হয়, সেটা হচ্ছে র এবং লাম দুইটাই আমরা করে ফেলছি। সো এর সাথে র এবং লাম বাদ যোগ করলে বাকি সব লেটার হচ্ছে সব সময়ের জন্য হালকা। সো ওয়াও কি হালকা না হেভি? হালকা, রাইট? হালকা, অবভিয়াসলি, রাইট? সবাই বুঝতে পারছি তো না? রেসপন্ড না করলে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কারো হয়তো ক্লিয়ার না, এর জন্য আবার রিপিট করতে হবে। সো রেসপন্ড করলে আমার জন্য খুব সুবিধা হয়। ওকে, ও হালকা। গুড, নাইস। সো এখন আবার একটু সিফাত গুলো খেয়াল করে দেখি যে এলংগেশনের উপর বেসড করে আমরা কোনটা বলবো? রাখাওয়া। রাখাওয়া। কারণ কি? সিদ্ধার মধ্যে নাই, আকাতা কুতুবুজাদের মধ্যে ওয়াও নাই, বাইয়িনা লিন ওমর এটার মধ্যে ওয়াও নাই, তার মানে রাখাওয়া। এলংগেশনটা আবারও কি ছিল? সিদ্ধা মানে হচ্ছে যে সুকুনের ক্ষেত্রে এই কয়েকটা অ্যাকচুয়ালি সুকুনের ক্যারেক্টারিস্টিক্স। সুকুনের ক্ষেত্রে এই কলকলা পর্যন্ত, এলংগেশন থেকে কলকলা পর্যন্ত, সুকুনের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য। এলংগেশনটার সিদ্ধা মানে হচ্ছে যে আমরা ফাস্ট স্টপ করব সুকুনে। এইটার অর্থ হচ্ছে খুব ফাস্ট না, খুব সো ওয়াও যখন সুকুনে থাকবে একটা জিনিস হচ্ছে যে আমরা ওয়াওটাকে একটুক্ষণ ধরে রাখবো, আমরা ফাস্ট অন্যটায় চলে যাব না, রাইট? আর বেসড অন এয়ার ফ্লো সেটা কি হবে? বাতাস বের হবে না বের হবে না? জাহার জাহার। জাহার মানে হচ্ছে বাতাস বের হবে না, রাইট? আর বেসড অন কলকলা অফকোর্স এটা কলকলা নাই, তার মানে একো হবে না। ওকে, সো এখন আমরা আহ আবারও একটু ফেরত যাই। তার মানে সিমিলার যেই ইয়ার যে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো পেয়েছিলাম, সিফাত গুলো পেয়েছিলাম, ইটস দ্য সেম, রাইট? জাহার, রাখাওয়া এবং লাইট লেটার। সো আমরা এখন ওয়াওয়ের সুকুনে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করবো একটু খেয়াল করে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই পার্টটা আমরা খালি খেয়াল করি। আল কাউসার, এটা আমরা এইভাবে পড়বো না, আল কাউসার। যদি কাউসার বলে ফেলি তাহলে অ্যাকচুয়ালি ভুল হবে, বিকজ আমরা রাখাওয়ার টাইমটা দিলাম না। অবভিয়াসলি দিজ আর নট লাহানজালি, কারণ কি? যে এটার জন্য মিনিং চেঞ্জ হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। উনি যেভাবে দিতেন সেভাবে আমরা দিই, রাইট? সো এটা একটা রাখাওয়া লেটার, এর জন্য আমরা একটু বেশি টাইম দিব এখানে। সো আমরা পড়বো আল কাউ, কাউসার, কাউসার। ওকে, কাউতে একটুক্ষণ টাইম দিব। আচ্ছা, এবং বাতাস বের হবে না। আর জাউফ লেটার মানে আমরা যেটা বলেছিলাম যে জাউফ লেটার মানে হচ্ছে যে এটা মাদ হিসেবে ইউজড হয়, মাদ তবি অথবা মাদ আসলি হিসেবে। এইখানে আমরা সবাই জানি যে ওয়াও এর আগে যদি দম্মা থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি দুই হারাকা টেনে পড়তে হয়।
এর জন্য এটা একটা জফ লেটার, এখানেও আমরা বেশি টাইম স্পেন্ড করব না। একটু খালি আবারও চেক করে দেখি যে যখন নুন অথবা তানউইনের পরে আসে, এটা নুন সুকুন অথবা তানউইনের, তখন আমরা কোন রুলটা ফলো করব। একটু খেয়াল করে দেখি, এখানে আবার একটু ফেরত যাই এটায়, যে নুন সুকুনের পরে এই সব লেটার গুলো যদি থাকে তাহলে এই এই রুলস গুলো ফলোড হবে। সো আমরা খেয়াল করে দেখি যে কোন লেটার, কোন রুলটা ফলো করব আমরা। ইদগাম। ওয়াও কোথায় আছে? এখানে ইয়ারমুলুনে। সো আমরা ইদগাম ফলো করব, তার মানে মার্জ করে ফেলবো নুন এবং ওয়াওকে। এবং মার্জটা গুণা সহ হবে না ছাড়া হবে? গুণা সহ হবে। ভেদ গুণা গুন্না সহ সহ হবে। হবে। ভেরি গুড, কারণ গ্রিন লেটার্স গুলো হচ্ছে গুণা সহ, রাইট? সো গুণা সহ হবে, ঠিক ইয়া যেরকম আমরা পড়লাম। সো সেম জিনিসটা, জাস্ট এক্সাম্পলস গুলো একটু খেয়াল করে দেখি, যে যখন নুন সাকিনার পরে আসছে ওয়াওটা, আমরা এটাকে মার্জ করে ফেলবো, তার মানে ওয়াও পড়বো। খেয়াল করি নুনকে আমরা আর পড়ছি না, নুন কমপ্লিটলি সিন থেকে বাদ, কিন্তু আমাদের একটা নেজাল সাউন্ড আসতে হবে। ওয়াও নর্মালি উচ্চারণ করার সময় কিন্তু নেজাল সাউন্ড নেই, কিন্তু এখন আমরা নেজাল সাউন্ড ইউজ করব। এবং গুডনার আরেকটা জিনিস যেটা মেইন জিনিস আমাদের জন্য, সেটা হচ্ছে একটুক্ষণ ধরে রাখবো, রাইট? সো এর জন্য আমরা এইভাবে পড়বো, খেয়াল করি মিউ ওয়ারা ইহিম, এইটাকে আমরা কিভাবে পড়বো? মিউ, এইভাবে ধরে রাখবো, বিকজ এটা মার্চ করলাম, গুণনাটা দিলাম, তারপর ওয়ারা ইহিম। ওকে, সো আমরা পড়বো হচ্ছে মিউ ওয়ারাইহিম, মিউ, এভাবে ধরে রাখবো। আবারও একটু খেয়াল করে দেখি, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে ইয়া এবং ওয়াও এর ক্ষেত্রে যখন ইদগামটা হয়, নুন ইদগাম, তখন এখানে কোনো সাদ্দা দেওয়া থাকে না। র এবং লামের ক্ষেত্রে আমরা অলরেডি, যদি মনে থাকে, যে র এবং লামের ক্ষেত্রে সাদ্দা থাকে এবং ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড যে ও আচ্ছা, তাহলে এখন এখানে মার্জ হয়ে গেল, রাইট? কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাদ্দা দেওয়া থাকে না। সো আমাদের এটা খেয়াল করতে হবে যে সাদ্দাটা না দেওয়া থাকলেও আমরা এখানে ধরে নিব যে আরেকটা ওয়াও আছে, বিকজ নুনটা নাই, রাইট? সো এর জন্য আমরা পড়ছি মিউ, তারপরে ওয়া র। ওকে, সিমিলারলি এখানে পড়বো ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা, নাফসিউ, সিউ, এরকম পড়বো। ওকে, এইটা অ্যাকচুয়ালি কি কেউ বলতে পারবো? যে তানউইন, রাইট? এখানে খেয়াল করবো যে তানউইনটা গ্রেড আউট এবং ওয়াওটা গ্রিন কালার, সেটা থেকে আমরা বুঝতে পারছি যে নুনটা আহ গুণা নুন সুকুনের পরে মিউটা পরে গুণ হবে। ওয়াটা ওয়া ইদগাম হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন যেটা আমরা বলছিলাম যে ওয়াও এবং ইয়ায়ের ক্ষেত্রে এই জিনিসটা, ইদগামটা কেবলমাত্র পসিবল যখন দুইটা সেপারেট ওয়ার্ড থাকে। সেম ওয়ার্ডে যদি হয় তাহলে অ্যাকচুয়ালি ইদগাম হবে না, তখন আমরা ইজহার পড়ব। ওকে, ইজহার মানে হচ্ছে ক্লিয়ার নুন পড়বো, নুন যেভাবে পড়ি। এবং এক্সাম্পল আমরা খুব সবাই জানি অ্যাকচুয়ালি, খেয়াল করে দেখি, আর দুনিয়া, দুনিয়া যখন পড়ছি তখন কিন্তু নুন সুকুনে কিন্তু আমরা দুইয়া এরকম পড়ি না, রাইট? বিকজ ইটস ইন দ্য সেম ওয়ার্ড। সো আমরা পড়ি হচ্ছে আর দুনিয়া। এবং এইটা কিভাবে বুঝবো? খুব সিম্পল, যে নুন অ্যাজ নুন থাকবে এখানে, অ্যাকচুয়ালি নুনটা গ্রেড আউট এবং ইয়াটা গ্রিন কালারের থাকবে না। সো এটা এটা একটু আবার বলবেন স্যার প্লিজ? হ্যাঁ হ্যাঁ শিওর। সো যদি এই যে আমরা এই নুন সাকিনার যে রুলটা পড়লাম ওয়াও এবং ইয়ার জন্য, সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল যদি দুইটা ওয়ার্ড হয়। সো একটা ওয়ার্ডের এন্ডে নুন সাকিনা অথবা তানউইন থাকা লাগবে, এবং আরেকটা ওয়ার্ডের শুরুতে ওয়াও অথবা ইয়া থাকা লাগবে, তখনই কেবল এই ইদগামটা হবে। যদি ইটস উইদিন দ্য সেম ওয়ার্ড হয়, এবং ইফ আই এম নট মিস্টেকেন কোরআনে এরকম মাত্র 4টা ওয়ার্ড আছে, ইট হ্যাজ বিন রিপিটেড অবভিয়াসলি সেভারাল টাইমস, কিন্তু 4টা মাত্র ওয়ার্ড আছে যে ক্ষেত্রে এই ঘটনাটা হয়, যে উইদিন দ্য সেম ওয়ার্ড নুনের পরে ওয়াও অথবা ইয়া আছে। ওকে, যেমন হচ্ছে এখানে দুনিয়া নুন সুকুনে তারপরে একটা ইয়া আছে।
সো নুন সুকুনের যদি ইদগামের রুল ফলো করতাম তাহলে আমাদের কিভাবে পড়তে হতো? দুই এরকম করে পড়তে হতো, রাইট? ইয়াতে সুকুন ধরে মানে গুন্না ধরে তারপর পড়তে হতো। কিন্তু এখন আমরা নুনটাকে ক্লিয়ার নুন পড়বো, অ্যাজ আমরা নর্মালি পড়ে থাকি। সো আমরা এটাকে পড়বো দুনিয়া, দুনিয়া। ওকে, আমরা এখানে ইজহার পড়বো, এখানে অ্যাকচুয়ালি আমরা ইদগাম করব না। সিমিলারলি এই ওয়ার্ডটা খেয়াল করে দেখি, এইখানেও যেহেতু সেম ওয়ার্ডের মধ্যে নুন সুকুনের পরে ওয়াও আসছে, আমরা ইদগাম করব না, নুনটাকে ইজহার হিসেবে পড়বো, ক্লিয়ার হিসেবে পড়বো। সো আমরা পড়বো হচ্ছে সিনওয়ানু, আমরা সিউয়ানু এরকম পড়বো না, রাইট? আমরা পড়বো সিনওয়ানু। ওকে, ক্লিয়ার এই পার্টটা? এন্ড ইটস জি স্যার। ইউ ক্যান নট মিস্টেক ইট, বিকজ হচ্ছে যে কোরআনে এটা খুবই ইজি যে এইটা এই ইদগামটা যেমন তোমার খেয়াল করতে হয় যে আচ্ছা ওয়াও গ্রিন কালার, এইটা গ্রেড আউট, ইট মিনস হচ্ছে এখানে গুন্না হবে, কিন্তু এইখানে কিন্তু নর্মাল নুন পড়ছো। সো আমাদের মাথায় অ্যাকচুয়ালি এত কিছু ক্যালকুলেট করার দরকার নেই, যে নুন আছে নুন পড়বো এরকম, রাইট? যেমন দুনিয়া ওয়ার্ডের ক্ষেত্রে আমার মনে হয় আগে কারো এটা মাথায় আসে নাই যে ও আচ্ছা এটা কেন ইদগাম হয় নাই, মেজরিটির হয়তো মাথায় আসে নাই, রাইট? ইটস বিকজ ইটস সো এভিডেন্ট যে এটা দুনিয়াই পড়তে হবে, রাইট? সো এইটুকু রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে? বুঝতে পারলাম আমরা এটুকু সিফাতগুলো জি মোটামুটি? গুড। জি জি তাহলে এখন আমরা আরেকটা জিনিস পড়ি, সেটা হচ্ছে নাবার। ওকে, নাবার লিন লেটারের জন্য এটা আমরা বলছি। লিন লেটার গুলো হচ্ছে ওয়াও এবং ইয়াকে, এই দুইটা লেটারকে শুধুমাত্র লিন লেটার বলা হয়। এই দুইটার কিছু প্রপার্টি, অনেকগুলো প্রপার্টি হচ্ছে সেম, এর জন্য হচ্ছে এগুলোকে লিন লেটার বলা হয়। ওকে, এবং লিন লেটারের মেইন আরেকটা কনসেপ্ট হচ্ছে মাদ লিন, যেটা আমরা পরের ক্লাসে পড়বো। সো ইনশাল্লাহ মাদ গুলো একটু দেখে আসবেন, লেকচার 6 সবাই দেখে আসলে একটু ইজিয়ার হবে লেকচারটা। সো সেটা নিয়ে পরের দিন আমরা ইয়া করবো যে কেন এটার নাম মাদ, সরি লিন লেটার্স, এটা মাদ লিন থেকে আসছে মেইনলি। নাবারটা আমরা আজকে ডিসকাস করব। সো নাবারের কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা পার্টিকুলার লেটারে এটাকে একটা স্ট্রেস দিব। ওকে, জাস্ট এইটুকুই কনসেপ্ট, একটা লেটারকে স্ট্রেস করব। স্ট্রেসটা কিভাবে করব? ভয়েস লেভেলটাকে এলিভেট করব। ওকে, তার মানে এমন না যে আমরা একটা লম্বা টান দিব। আমরা লম্বা টান বলতে যেটা বুঝি যে টাইম ওয়াইজ এলংগেট করা। ফর এক্সাম্পল, এইখানে যে দুনিয়ার দুটা পড়ছি আর ইয়াটা পড়ছি, এটা আমরা কিভাবে পড়ি? দুটাকে এক হারাকা পড়ি, ইয়াটাকে আমরা দুই হারাকা পড়ি, বিকজ হচ্ছে ফাথার পরে একটা আলিফ আছে, মানে মাদ পবে হিসেবে পড়ছি, রাইট? সো আমরা এই জায়গায় টাইম ওয়াইজ এলংগেট করছি, রাইট? টাইম ওয়াইজ স্ট্রেচ করছি। এইখানে আমরা স্ট্রেস করব, প্রেসার দিব একটা। প্রেসারটা দিব কিভাবে? ভয়েস লেভেলটাকে আপ ডাউন করে, ঠিক আছে? এখন কেন প্রেসারটা দিব? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। প্রেসারটা দিব হচ্ছে কারণ দুইটা লেটার যাতে আমাদের বোঝা যায় যে এখানে দুইটা লেটার, মেজরিটি নাম্বারের কনসেপ্টটা বলছি, দুই একটা কেসে ইটস ডিফারেন্ট, যে দুইটা লেটারকে ডিস্টিংগুইশ করা যায় না যখন, তখন আমরা এই স্ট্রেসটা দিই, যাতে বোঝা যায় এখানে দুইটা লেটার আছে। ওকে, এবং ভয়েস এটা করি কিভাবে? আবারও ভয়েস লেভেলটা অ্যাকচুয়ালি নর্মালি যেটা বলে মেজরিটি বুকসে, সেটা হচ্ছে ভয়েস লেভেলটাকে ইনক্রিজ করে। ওকে, যদিও হচ্ছে থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি আমরা একটু ডিফারেন্স দেখি, বাট বাই দ্য বুক যদি আমরা পড়ি তাহলে হচ্ছে এলিভেটিং দ্য ভয়েস লেভেল। কিভাবে করব সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু মেইনলি আমরা এখন দেখি যে নাবার অ্যাকচুয়ালি পুরা তাজউইদের মধ্যে 5টা কেসেসে ইউজ করা হয়। আমরা দু একটা কেস পড়েও ফেলছি, বাট আমরা হচ্ছে যে নাবার নিয়ে ডিসকাস করিনি, কারণ নাবার একটু অ্যাডভান্স লেভেলের, আমি তখন কনফিউজ করতে চাইনি। বাট এই নাম্বারটা, ইয়া এবং ওয়াওয়ের নাম্বারটা, এটা খুবই 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 কমন। আমার মনে হয় যে এমন হয়তো একটা পেজও থাকবে না যের মধ্যে আমরা অ্যাকচুয়ালি নাম্বার পাবো না। এর জন্য আমার এখানে ডিসকাস করতেই হবে। বাকি নাম্বারগুলো ইনশাআল্লাহ আমরা যেটা এইম করছি যে ইনশাআল্লাহ we're gonna have a class যেটা একটু অ্যাডভান্স লেভেলের থাকবে,
লাস্টের দিকে, যেগুলো আমরা একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আরেকটু ডিসকাস করব ডিটেইলে, যেগুলো খুব রিপিটেড না, বাট এইটা আমার অবভিয়াসলি করতে হবে কারণ ইটস ভেরি ভেরি রিপিটেড। এখন এই ইয়া এবং ওয়াও এর সাদ্দা থাকলে আমরা নাম্বার দিই, এবং সব কন্ডিশনে না। সেই কন্ডিশনস গুলো কি কি? যদি ইয়া সাদ্দা থাকে, সাদ্দা তো মনে আছে সবার, রাইট? যেমন আদ দুনিয়া, এটা হচ্ছে সাদ্দা। সো ইয়া যখন সাদ্দায় থাকবে, তার আগের লেটারটা খেয়াল করি, ইয়া, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ভাওয়েল অফ ইয়া। ওকে, ইয়া এর ভাওয়েল নিয়ে আমরা মোটেও কনসার্ন না। ইয়া এর উপরে যদি সাদ্দা থাকে, আমরা তার আগের লেটারের ভাওয়েলটা চেক করছি। আগের লেটারের ভাওয়েলটা যদি ফাতহা হয় অথবা কাসরা হয়, তাহলে আমরা নাম্বার দিব। আগের লেটারটা যদি দম্মা হয়, তাহলে আমরা নাম্বার দিব না। যদি ওয়াও এর সাদ্দা দেখি, আগের লেটারটা যদি ফাতহা হয়, তাহলে নাম্বার দিব, আর দম্মা হলে নাম্বার দিব, কাসরার ক্ষেত্রে দিব না। এখন আমরা কেন এইরকম ডিফারেন্সিয়েট করছি সেটাও আমরা একটু পরে বুঝতে পারবো, কিভাবে করছি সেটাও আমরা এক্সাম্পল গুলো দিলে দেখতে পারবো। ওকে, সো আমরা আপাতত এইটা একটু খেয়াল করার ট্রাই করি। ইয়া দিয়ে শুরু করি আমরা। ইয়া সাদ্দা যদি থাকে, তাহলে তার আগের লেটারে যদি ফাতহা থাকে অথবা কাসরা থাকে, তাহলে নাম্বার দিব। দম্মা থাকলে আমরা নাম্বার দিব না। এই জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে মোটামুটি? বোঝা যাচ্ছে জি। থিওরিটা? ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি। ইয়াকা না'বুদু। সো এখানে ইয়াতে সাদ্দা আছে, রাইট? ইয়ার উপরে কি আছে সেটা নিয়ে আমরা কনসার্ন না। আমরা দেখতে চাই ইয়ার আগের, ইয়া সাদ্দার আগের লেটারের ভাওয়েলটা কি। আগের লেটারের ভাওয়েল কি? কাসরা, ফাতহা, দম্মা? কাসরা। কাসরা। গুড। সো আমরা এখন এখানে নাম্বার দিব না, দিব না? খেয়াল করে দেখি। দিব না, দিব না, দিব না? দিব ইয়া না। সাদ্দার জন্য ও ইয়েস, হ্যাঁ দিব দিব। দিব। কাসরা যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি আমরা দিব নাম্বার দিব, রাইট? দিব তার মানে এখন আমাদের স্ট্রেস করতে হবে। এখন কিভাবে স্ট্রেস করব এটা একটু খেয়াল করি একটু সবাই, ঠিক আছে? সেটা হচ্ছে যে দুইটা ওয়ে আছে। ওকে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে যেটা বলা হয়, যেটা বাই দ্য বুক, সেটা হবে হচ্ছে সেকেন্ড যে ইয়াটা উইথ ভাওয়েল, সেইটার ভয়েসটা রেজ করে ফেলা, সেইটা পড়ার সময়। ওকে, সো আমরা পড়তে পারি এইভাবে, ইয়া, ই, সেম লেভেল, ই যেটায় ইয়া সুকুনটা, সেটাই সেইভাবেই পড়লাম। ই, ই, এক ভয়েস লেভেলে, তারপরের লেভেলটা উঁচু করে ফেললাম। তার মানে হচ্ছে, লেটস সে যে আমরা যদি টিভির এক্সাম্পল দিই, যে টিভির রিমোট দিয়ে যদি ভলিউম বাড়ায় ফেলে তাহলে যেটা হবে সেটাই। সো ইয়াকে আমি তখন ইয়াকে একটু উঁচু ভয়েসে পড়ে আবার কায়ের সময় নিচে নেমে যাব। ওকে, সো আমরা পড়বো ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। ওকে, সো এইটা একটা মেথড। এইটা একটু ডিফিকাল্ট হয় মোস্টলি অনেকের জন্য। সো কনসেপ্টটা সেম রেখে, মেইন কনসেপ্টটা হচ্ছে এইখানে দুইটা যে ইয়া আছে সেটা বোঝাতে হবে, এবং এর জন্যই আমরা ভয়েস লেভেলের ডিফারেন্সিয়েটটা করে আমরা বোঝাই যে এখানে দুইটা ইয়া আছে। কারণ অনেকেই যেটা পড়ি সেটা হয় হচ্ছে এভাবে, ইয়াকা না'বুদু, ইয়া কিন্তু যদি পড়ি তার মানে আমি ই এটা বাদ দিয়ে দিচ্ছি, যে এখানে একটা সাদ্দা আছে সেটা বাদ দিয়ে দিয়েছি, এবং কোরআনের কোনো জিনিস উই ক্যান নট টেক ইট আউট, রাইট? সুবহানাল্লাহ, ইটস অনলি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ এনশিওর করতে পারবে না যে প্রত্যেকটা লেটারের, একটা বুকের প্রত্যেকটা লেটারের এটার একটা রাইট আছে। এটা আল্লাহ ছাড়া কেউ মেনটেন করতে পারবে না, রাইট? সো এর জন্য আমরা এটাকে কি করি, দুইটা ডিফারেন্ট ভয়েস লেভেল দিয়ে এটাকে ডিস্টিংগুইশ করি, রাইট? সো আমরা করছি কি, যেটা বললাম ফার্স্ট মেথডটা হচ্ছে ইয়াকা না'বুদু, এইভাবে পড়তে পারি। অথবা মেজরিটি যেইভাবে পড়েন সেটা হচ্ছে আরেকটু ইজিয়ার ওয়ে, ফার্স্টটাকে আমরা লোয়ার করে ফেলবো, ঠিক আছে?
বা একটু বাউন্স করব, যেমন হচ্ছে ইয়াকা না'বুদু, ইয়া, এরকম পড়লে কি হবে যে প্রথমটাকে একটু নিচে করে ফেললাম এবং একটা বাউন্স দিলাম যাতে বোঝা যায় ক্লিয়ারলি যে দুইটা ইয়া আছে। ওকে, দুইটাই ফাইন, কোনোটাই কোনো ঝামেলা নেই যে এটা করতে পারবো না এরকম না, আমি কাউকে শুনি নাই এইভাবে। বাট খুবই যদি কোনো শেখ যদি পুরা পার্টিকুলারলি 100-এ 100 খুঁজতে চায় তখন হয়তো তিনি এটাকে বলতে পারেন তার মেথডে করতে, কিন্তু আমি এরকম কাউকে দেখি নাই যে উনারা ঝামেলা করে। এক এক শেখও এক এক ভাবে পড়েন, যেমন হচ্ছে আমাদের লেটস সে যে শেখ আব্দুর রহমান ইয়া এইভাবে পড়েন, শেখ আইমান সুয়াইদ যেটাকে আমরা সবাই ফলো করি তাজউীদের লেকচারের জন্য ইয়া এইভাবে পড়েন। আম, যদি আমরা শেখ মিশারি দেখি তাহলে উনি ইয়া পরেরটাকে উনি এলিভেট করেন। সো যে যেভাবে ইচ্ছা, অ্যাজ লং অ্যাজ ইউ গিভ এ নাম্বার, যে বোঝা যায় যে দুইটা সেপারেট এখানে লেটার, এর জন্য সেইটাকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে হচ্ছে আমরা ওয়ের গুড। ঠিক আছে, তাহলে আমরা এটাকে পড়বো হচ্ছে এইভাবে। আম, দুইটা যে যেভাবে পারেন, যেটা ইজিয়ার, আমি মোস্টলি রেকমেন্ড করবো বিগিনারের জন্য, মেইনলি হচ্ছে ইয়া, এটা ইজিয়ার হয়। সো আমরা এইভাবে পড়বো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওকে, না এইটা আমাদের কতবার পড়তে হয় ডেইলি? ইয়া এটা মিনিমাম 18 বার। 17 17 টাইমস 2, কারণ হচ্ছে দুইবার ইয়া আসছে, রাইট? সো পরের সপ্তাহের মধ্যে আমাদের কতবার পড়া হবে? 34 টাইমস 7 ইনশাআল্লাহ। সো আমরা প্রত্যেকটা নামাজের মধ্যেই এটা ট্রাই করব যে এই জিনিসটা করার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এভাবে করার, যাতে নাম্বারটা আমরা ঠিকভাবে করি, এবং অবভিয়াসলি সূরা ফাতিহা আমরা ঠিকভাবে পড়তে চাই সবসময়, রাইট? সো যারা এখনো এটা করি না তারা মেক শিওর করবো যে ইনশাআল্লাহ এটা করছি। আচ্ছা, আমরা এই ইয়ার নাম্বারটা দিয়ে একটা ছোট্ট ব্রেক নিব, কারণ হচ্ছে ভাইয়া মনে হয় নামাজ পড়তে যাবেন, আবু সাইদ ভাই, আর আমার একটু মেডিসিন নিতে হবে। সো আমরা একটা ছোট্ট ব্রেক নিব, বাট এই আলোচনাটা একটু সেরে ফেলি ইনশাল্লাহ, 3 মিনিট হয়তো লাগবে ইনশাল্লাহ। সো আরেকটা খেয়াল করে দেখি যে যদি নাবারের আরেকটা কেস কি, যদি ইয়া সাদ্দার আগে ফাতহা থাকে তাহলে নাবার হবে, রাইট? যেমন হচ্ছে এই আয়াতটা খেয়াল করে দেখি, কয়িমা এইটার ক্ষেত্রে এখানে ইয়া সাদ্দা আছে, ইয়ায়ের ভাওয়েল কি সেটা নিয়ে আমরা ওয়ারিড না, আমরা দেখছি তার আগের ভাওয়েলটা কি। তার আগের ভাওয়েলটা যেহেতু ফাতহা, এর জন্য আমরা এখন নাবার দিব। তার মানে এখন পড়ব হচ্ছে দুইভাবে সিমিলারলি পড়া যায়। এক হচ্ছে যে আমি পড়তে পারি কয়িমা, কই, কই পর্যন্ত ঠিক রাখলাম, ই বাড়ায় দিলাম, তারপরে মাহ পড়লাম, রাইট? কয়িমা এরকম পড়লাম। অর আমরা ইয়াটাকে, প্রথম ইয়াটাকে ছোট করে একটা বাউন্স দিলাম, কয়িমা এরকম পড়লাম। দুইটা কাছাকাছি শোনাতে পারে, বাট আই হোপ যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। অ্যাজ লং অ্যাজ দুইটা বোঝা যায় যে এখানে একটা সাদ্দা আছে, একটা বাউন্স হয়, ওয়ের ওকে। ওকে, আর এই বাউন্সটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কেবলমাত্র ভয়েস লেভেলের উপরে বেস করে। অবভিয়াসলি এইখানে কোনো মাদ তবি নেই, আমরা হচ্ছে টানতে পারবো না। ওকে, সো মেক শিওর করতে হবে যে আমাদের টাইম ওয়াইজ যে স্ট্রেচটা দ্যাটস দ্য সেম, কিন্তু আমরা এখন স্ট্রেস করব যাতে দুইটা এখানে ইয়া আছে সেটা বোঝা যায়। সো আবারও একটু পড়ি, পুরা আয়াতটা এরকম ভাবে পড়বো আমরা ইনশাল্লাহ। ফিহা কুতুবুন কাইয়্যিমাহ, কাইয়্যিমাহ, বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এখন যদি দম্মা দিয়ে প্রিসিডেড হয় ইয়া সাদ্দাটা, তাহলে নাবার হবে না। সো আমরা একটু একটা এক্সাম্পল নিয়ে দেখি, যেমন হচ্ছে এখানে ইয়াতে সাদ্দা আছে, ইয়ার আগের লেটারটা আবারও এই ভাওয়েলটা আমরা খেয়াল করবো না, তার আগের লেটারের ভাওয়েলটা দেখবো যে দম্মা আছে, এখন আমাদেরকে নাবার দিতে হবে না। সো আমরা এখন পড়তে পারি زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ, জুইয়িনা এখন কিন্তু আমাদের পড়তে হবে না, জুইয়িনা এভাবে পড়তে হবে। কেন? বিকজ ইটস ভেরি এভিডেন্ট।
অলরেডি যখন দাম্মার পাশে ইয়া সাদ্দা থাকে তখন এটা এমন হয় না যে দুইটা ইয়া একসাথে লেগে যায়, রাইট? এমন কিন্তু হওয়া সম্ভব না। জুইয়িনা, এমনি জুইয়িনা পড়তে হয় এবং বোঝা যায় যে অ্যাকচুয়ালি যে দুইটা ইয়া আছে, সো এর জন্য নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। বাট এই ক্ষেত্রগুলোতে যেহেতু মিক্সড আপ হয়ে যায় এর জন্য আমাদের নাম্বারটা দিতে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই দুইটা কেস খুবই 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 কমন, আমাদের প্রত্যেক পেজেই অলমোস্ট এরকম আমরা প্রায়। সো এই দুইটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যদি আমরা এইটা খুবই আনকমন জুইনা টাইপটা, তো কেউ যদি এইখানেও নাম্বার দিয়ে দিই কোনো সমস্যা নেই, বিকজ ইটস রিপিটেড অনলি ফিউ টাইমস কম্পেয়ার টু দিস, রাইট? সো আমরা এখন থেকে যেটা করব যে ইয়ার প্রত্যেকটা জায়গায় যদি কারো মনে না থাকে তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা নাম্বার দিব। দু একটা জায়গায় ভুল হবে, সমস্যা নেই, কিন্তু মেজরিটি জায়গায় ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর এই ভুলটা অ্যাডভান্স লেভেলের শেখ ছাড়া ধরে না অ্যাকচুয়ালি, দে নো যে আচ্ছা ইউর ডুইং ইট বিকজ তুমি এইভাবে শিখে আসছো, রাইট? সো তারপরে যেহেতু আমাদের অ্যাকচুয়াল ইনফরমেশনটা দরকার এর জন্য আমরা শিখাই ফেললাম। এখন একটু খালি একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি যে, সরি আর অ্যাকচুয়ালি 2-3 মিনিট আমরা নিব যে এটা কত কমন, যে নাম্বারটা, ইয়ার নাম্বারটা। এক তো অবভিয়াসলি আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা আমরা 34 টাইমস পড়ছি। তার সাথে লেটস অ্যাড আপ ফিউ মোর টাইমস। আমরা কি এই হাদিসটা জানি সবাই যে যারা আমরা ফরজ নামাজের পরে প্রত্যেক যারা হচ্ছে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ তাদের মধ্যে এবং জান্নার মধ্যে একমাত্র একটা কি বলবো একটা বাধা আছে। কেউ কি জানি সেই বাধাটা কি? Death. Subhanallah, how easy it is, তাই না? And obviously promise of Allah is true. So সবচেয়ে ইজিয়েস্ট আমার মনে হয় আমার এই দুইটা। এক হচ্ছে যে আম, আহ, আহ, ওযু করার পরে হচ্ছে আম, ইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়া। এন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে এইটা। সো দুইটাই অ্যাকচুয়ালি ইটস প্রমিস জান্নাহ। সো আমরা ইনশাআল্লাহ এই দুইটা সবাই ট্রাই করব যদি এখনো কেউ না করে থাকি। সো আয়াতুল কুরসি অবভিয়াসলি আমরা অনেকে 5-10 টাইমস পড়ে থাকি মিনিমাম হয়তো। সো এখন দেখি আয়াতুল কুরসির মধ্যে কয়বার আসছে জিনিসটা খেয়াল করি। হাইয়ুল, এখানে কি নাবার হবে না হবে না? ইয়া হবে। শাদ্দা হবে, তার আগে ফাতহা, রাইট? কয়্যুম, এটা কি হবে না হবে হবে। না? হবে। গুড, হবে। তারপর আবার খেয়াল করে দেখি কুরসিয়ুহুস, হচ্ছে না আগেরটা কাসরা, তার মানে হবে, রাইট? আলিয়ুল, যেহেতু আগেরটা কাসরা তার মানে হবে, তার মানে জাস্ট আয়াতুল কুরসির মধ্যেই 4 বার এবং তারপরে আয়াতটার মধ্যেও খেয়াল করে দেখি তাবাইয়ানা, তাবাইয়ানা, বাইয়ানা এখানে আসছে আবার, রাইট? সো এইটুকুর মধ্যে দেখা গেল যে 5 বার রিপিটেড হয়েছে। এর জন্য ইয়ার নাম্বারটা এত বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা অফট রিপিটেড। এর জন্য আমি বলবো যে সবাই ইনশাল্লাহ আমরা এটা ট্রাই করি যে ইয়ার নাম্বারটা ইনশাল্লাহ ঠিকভাবে করব। সো নামাজের মধ্যে আমরা 34 টাইমস করছি এবং এইখানে 4 বার রিপিটেড হয়েছে, তার মানে 5 বার যদি আমরা পড়ি তার মানে 20 বার, তার মানে 54 টাইমস এভরিডে আমরা রিপিট করব। নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ 300 বারের উপরে হয়ে যাচ্ছে, 350 বারের উপরে। সো ইনশাআল্লাহ আমাদের তারপরে আর প্র্যাকটিস করা লাগবে না, এমনিই চলে আসবে। ওকে, সো আপাতত আমরা একটা ইনশাআল্লাহ 5 মিনিটস এর ব্রেক নেই, তারপর ইনশাআল্লাহ আমরা ওয়ার নাম্বারটা করে ফেলবো এন্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ দ্য ক্লাস। তারপর ইনশাআল্লাহ প্র্যাকটিসে চলে যাবো। ওকে, একটু সিয়াম এইটার আরেকবার একটু রিপিট করবো, এই যে এই নাম্বার আয়াতুল কুরসি। নাম্বারের কেসটা, হ্যাঁ 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 শিওর, হ্যাঁ আমি হ্যাঁ, একবার কারণ পড়ে শোনাবো না এখনো 5 ইনশাআল্লাহ। মিনিট সময় আছে। হ্যাঁ, এখনো 5 আচ্ছা, মিনিট সময় আছে আজানের। হ্যাঁ, ও আজানের 5 মিনিট, আচ্ছা 40-এর। তাহলে আমরা হ্যাঁ 5 মিনিট পরে হ্যাঁ যাই। আবু সাইদ ভাই আমরা কি 5 মিনিট ওয়েট করতে পারি? তাহলে 5 মিনিট পরে যাই, হ্যাঁ? আচ্ছা, সো নাভারের ব্যাপারটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি যেটা হয় যে ইয়া সাদ্দা থাকলে আমরা নর্মালি কি পড়তাম, ইয়া কেন আবুদু এইভাবে পড়তাম, রাইট?
লেটস সে যে এটা আমরা ইয়াকা নাবুদু এইভাবে পড়তে পারতাম নরমালি যদি পড়ি। কিন্তু আমরা পড়বো হচ্ছে নাবার দিয়ে, যাতে বোঝা যায়, কমপ্লিটলি ক্লিয়ারলি বোঝা যায় যে এখানে দুইটা ইয়া আছে। ওকে, দ্যাটস দ্য কনসেপ্ট। যে দুইটা যেহেতু এত কাছাকাছি যে ইয়া ইয়া বললে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি দুইটা ইয়া আছে কিনা, এর জন্য আমরা এটাকে ক্লিয়ারলি ঠিকভাবে বোঝানোর জন্য আমরা নাবার দিব। নাবারটার মানে হচ্ছে যে আমরা স্ট্রেস দিব। লিটারাল অর্থ হচ্ছে স্ট্রেস দেওয়া। স্ট্রেসটা দিচ্ছি কিভাবে? ভয়েস লেভেলটা চেঞ্জ করে। সো ফার্স্ট ইয়া যেটা, একটা ইয়া তো অবভিয়াসলি সুকুনে, আরেকটা ইয়াতে হারাকা আছে। এই দুইটার মধ্যে ভয়েস লেভেলের একটা পার্থক্য থাকবে, মানে হচ্ছে একটা বাউন্স থাকবে। ওকে, যে ইজিলি বোঝার জন্য একটা বাউন্সের মতো হবে। কিরকম হবে? ইয়া ইয়া। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আচ্ছা দুইটা ইয়া আছে, রাইট? কিন্তু ভার্সেস আমি যদি বলি ইয়া, এটাও তো ক্লিয়ার না যে দুইটা ইয়া আছে কিনা, রাইট? সো এর জন্য এটাকে স্ট্রেস করে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে পড়লে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি দুইটা ইয়া আছে। এবং যেটা আমরা বারবার মানে রিপিট করি ইয়া সেটা হচ্ছে পড়বো তাই তো, ইয়া ইয়া, এইভাবে পড়বো, তাই এক্স্যাক্টলি না? ইয়া ইয়া এইভাবে পড়বো। ইয়া। ওকে, আমরা ইয়া এভাবে পড়বো না, আমরা পড়বো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটা বাউন্স দিব সো দ্যাট বোঝা যায় যে এখানে অ্যাকচুয়ালি দুইটা ইয়া আছে, রাইট? সো যেটা বলছিলাম যে আমরা যদি এটা ভুলেও যাই যে দাম্মার আগে অ্যাকচুয়ালি দাম্মার জন্য না, দম্মার জন্য না, কাসরার জন্য এবং ফাতহার জন্য, এটাও আমাদের মনে রাখার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি যদি আমরা সাদ্দা ইয়া সাদ্দা দেখলেই নাম্বার দেই, 99 99 বা 98% কেসেসে we're right, because most of the cases যেগুলোতে রিপিটেড হয় সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফাতহা এবং কাসরা। কোরআনের মধ্যে যেগুলোতে আছে সেগুলো হচ্ছে ফাতহা এবং কাসরা। দম্মা রিলেটেড কয়েকটা মাত্র ওয়ার্ড থাকে, কয়েকবার রিপিটেড হয় কম্পেয়ার টু এইটা। এর জন্য সবগুলোতে ইয়া সাদ্দার ক্ষেত্রে আমরা যদি নাম্বার দেই, দ্যাটস কমপ্লিটলি ফাইন। ঠিক আছে? সো এইটাও আমরা পড়বো, যেমন হচ্ছে নর্মালি পড়লে আমরা যদি নাম্বার ছাড়া পড়তাম তাহলে পড়তাম কয়িমা, রাইট? দুইটা সেম লেভেলে, কয়িমা এরকম। শুনে মনে হচ্ছে যে আচ্ছা কয়িমা হয়তো পড়ছে কেউ, রাইট? কেউ ভাবতে পারে কয়িমা পড়ছে, কয়িমা না পড়ে। সো এইটা যেহেতু বোঝাতে হবে যে দুইটা এখানে ইয়া আছে, এর জন্য আমরা সাউন্ড লেভেলের ডিফারেন্সটা করি বা বাউন্সটা দেই। এর জন্য আমরা পড়বো হচ্ছে কয়িমা, কয়িমা, কয়, কয়, এরকম করলাম। তারপর আবার ইমা। ওকে, জাস্ট একটা বাউন্স দিলাম। ওকে, ক্লিয়ার হ্যাঁ, জিনিসটা? বোঝা গেছে। সো ওকে, হ্যাঁ। সিমিলারলি এইখানে আমরা দেখলাম কোথায় কোথায় হবে। আর যেটা বললাম যে আমাদের যদি ইভেন মনেও না থাকে যে সাদ্দা আগে কি ফাথা না দম্মা নাকি, এগুলো যদি মনেও না থাকে, আমরা যদি সাদ্দার প্রত্যেকটা কেসে দিয়ে ফেলি ইয়া সাদ্দার, দ্যাটস ওকে। 99%, 95 টু 99% কেসে ওয়ে রাইট। ঠিক আছে? যেমন হচ্ছে এইখানে 5 বার যে রিপিটেড হচ্ছে, 5 বারই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নাবার সহ আসতেছে। সো আমরা একটু পড়ার ট্রাই করি, একটু খেয়াল করি যে এই সব জায়গায় যখন আমরা পড়ছি তখন আমরা কিভাবে পড়ছি। যেমন একটু স্টার্ট করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল, হাইয়ুল, একটা বাউন্স দিলাম। কাইয়্যুম, কাই, কাইয়্যুম, একটা বাউন্স দিলাম, রাইট? সিমিলারলি এখানে ওয়াসিয়া কুরসিয়ুহুস, কুরসিয়ুহুস, একটা বাউন্স দিব। ওকে, এখানেও ওয়াহুয়াল আলিয়ুল আযীম, আলিয়ুল, আলিয়ুল। সিমিলারলি এইখানে হচ্ছে যে আম, তাবায়্যানা, তাবায়্যানা এভাবে না পড়ে তাবায়্যানা, একটা বাউন্স দিলাম। ওকে, দ্যাটস নাবার, দ্যাটস দ্য কনসেপ্ট অফ নাবার। ওকে, ক্লিয়ার হলো কি জিনিসটা? হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আমরা প্র্যাকটিসটা ইনশাল্লাহ একটু পরে এসে করবো না, বাট মেইনলি কনসেপ্টটা যদি আমরা বুঝে ফেলি তাহলে ইনশাল্লাহ ইটস গুড। ওকে, আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ আর 5-6 মিনিট পরে আসছি ইনশাল্লাহ, 8:45 ইনশাল্লাহ আবার আসি। আচ্ছা।
আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা ইয়ার নাম্বারটা ইনশাল্লাহ বুঝলাম, এটাই মোস্ট রিপিটেড হয় ইয়ার নাম্বারটা। ওয়াওয়ের নাম্বারটা এত বেশি রিপিটেড হয় না, কিন্তু তারপরও আমরা দেখবো অবভিয়াসলি। এখন একটা জিনিস একটু খেয়াল করি, যে যখন সাদ্দা থাকে এবং নাম্বারটা আমরা দিলাম না, তখন অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা ইয়া মনে হতে পারে দুইটা ইয়ার জায়গায়, তখন এটা লাহানজালি হওয়ার পসিবিলিটি থাকে, বিকজ ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন কেউ যদি ইয়া কেনা পড়ে, তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়। আমি এটা একটু খেয়াল করে দেখবো যে ইয়া কেনা পড়লে কি হয়। আই নো যে ইট চেঞ্জেস দ্য মিনিং, কিন্তু কি মিনিং হয় এটা আমি ভুলে গেছি। বাট এই জন্য এই নাম্বারটা 1 নম্বর ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখি, যে আমরা যদি এইখানে এরকম কেসগুলোতে যখন আমাদের হওয়ার কথা নুনের পরে গুন্না, রাইট? সো সেই গুন্নাটা যদি আমরা মিস করি, কেউ যদি এরকম পড়ি ওয়ামাই ইয়ামাল, তাহলে মনে হবে কি যে অ্যাকচুয়ালি এটা মায়ের পরে অ্যাকচুয়ালি একটা ইয়ায়ের সাদ্দা আছে, রাইট? এটা যে নুন থেকে অরিজিনেটেড হয়েছে, এটা অ্যাকচুয়ালি মিস আউট হয়ে যাবে, রাইট? সো এই গুন্নাটাও খেয়াল করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট গুন্না। যদি ইয়ার আগে নুন সুকুন থাকে বা তানমিন থাকে অথবা ওয়াওয়ের আগে, তাহলে হচ্ছে যে আমাদের এই গুন্নাটা খুব ইম্পর্টেন্ট, নয়তো লাহানজালি হওয়ার কেস সিনারিও থাকে। বিকজ হচ্ছে যে তখন ইয়ার সাদ্দা মনে হতে পারে, এটা যে নুন থেকে আসছে সেটা না বোঝা যাবে না। এর জন্য এই দুইটা একটু খেয়াল করতে হবে। ওকে, সো আমরা গুন্না যখন ইয়ায়ের পাবো এবং ওয়াওয়ের পাবো, তখন আমরা মেক শিওর করবো যে একটু টাইম আমরা ধরে রাখি, নয়তো এটা সাদ্দা মনে হবে। ওকে, ওয়ামাই এভাবে ধরে রাখতে হবে। ওয়ামাই ইয়ামাল এভাবে পড়লে বোঝা যাবে না যে এখানে সাদ্দা ছিল, বোঝা যাবে না যে এখানে গুন্না ছিল। সেজন্য ওয়ামাই ইয়ামাল এভাবে পড়তে হবে। ওকে, দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট মেক শিওর যে সবাই একটু শুনতে পারছি। সবাই কি মোটামুটি বুঝছি এই পার্টটা? কেউ কি আছে নাকি আমি কথা জি বলতে জি 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 আচ্ছা আচ্ছা, থ্যাংকস, জাজাকুমুল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ওয়াও এর নাম্বারটাই চলে যাই। ওয়াও এর নাম্বারটাই যেটা আমরা বললাম যে ওয়াও সাদ্দা যদি থাকে, সিমিলারলি যদি ফাতহা থাকে ওয়াও সাদ্দার আগে, অথবা ওয়াও সাদ্দার আগে যদি দম্মা থাকে, তাহলে হচ্ছে নাম্বার দিব, কাসরার সময় নাম্বার দিব না। এখন কাসরার সময় নাম্বার মানে কাসরার কোনো এক্সাম্পল, ওয়াও সাদ্দার আগে কাসরা আছে এরকম আমি অলমোস্ট অ্যাকচুয়ালি 2 পারার মধ্যে পাই নাই, জুজ আম্মা এবং তার আগে। আম, আমি খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি, এবং ইন্টারনেটেও অ্যাকচুয়ালি আমি পাই নাই। পরে আমি সোহেল ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এরকম কোন একটা এক্সাম্পল দিতে পারবেন কিনা। তো ভাইয়া বললেন যে ইউজুয়ালি এরকম হয় না, যে আরবরা অ্যাকচুয়ালি ওয়াও সাদ্দার আগে কাসরা ইউজ করে না। তো আমি কোনো এক্সাম্পল এটার পাই নাই। সো কেউ যদি পান অবভিয়াসলি হেল্প মি আউট উইথ দিস। কিন্তু আমার মনে হয় কোরআনে যদি আসেও হয়তো 1 থেকে 2 বার আসছে, সো এটা এতই কম আসছে। সো যেটা বললাম যে ইয়া এবং ওয়াও সাদ্দার ব্যাপারে আমাদের এর জন্য এক্সেপশনটা মনে না রেখে আমরা যদি প্রত্যেক কেসে নাম্বার দিই, তাহলে মেজরিটি কেসে আমরা রাইট। স্পেশালি ওয়াও এর ক্ষেত্রে হয়তো সব কেসেই আমরা রাইট হব। সো ওয়াওয়ের যে কোনো কেসেই আমরা অ্যাকচুয়ালি নাম্বার দিতে পারবো। সো আমি আমার প্র্যাকটিসের মধ্যে এমন কোনো এক্সাম্পল দেই নাই, বা এখানেও কোনো এক্সাম্পল দিতে পারি নাই যেটার আগে কাসরা আছে। বাট রুলটা হচ্ছে এরকম যে যদি কাসরা থাকে ফ্রম দ্য বুক আর কি, ফ্রম দ্য টেক্সট, যে আমরা যদি কাসরা থাকে তাহলে নাম্বার দিব না, ফাতহা এবং দম্মা থাকলে আমরা নাম্বার দিব। ওকে, সো খুবই ইজি, কিন্তু এটা এত বেশি রিপিটেড না। বাট তারপর আমরা কিছু কিছু পরিচিত আয়াতগুলো দেখি, যেমন হচ্ছে যে ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা। ওকে, এখানে আমরা সাওয়াহা এরকম না পড়ে আমরা পড়বো সাওয়াহা, যাতে বোঝা যায়, একটা বাউন্স দিয়ে বোঝালাম যে একটা এখানে সাদ্দা আছে। ওকে, এখানে দেখি এটা খুব একটা চমৎকার আয়াত, যে আয়াতটার খেয়াল করে দেখি যে ওয়াওয়ের এখানে আমাদের গুন্নাও আছে,
যে নুন তানউইনের পরে ওয়াও, সো আবার এই জায়গায় সাদ্দা আছে। সো খেয়াল করি দুইটার পড়ার স্টাইল থেকেই আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাকচুয়ালি গুন্না ছিল, নুন থেকে ক্রিয়েটেড হয়েছে, আর কোনটা অ্যাকচুয়ালি সাদ্দা, রাইট? সো এইখানে আমরা ওয়েট করে থাকবো গুন্না দেওয়ার জন্য, আর এইখানে নাম্বার দিব। সো আমরা অ্যাকচুয়ালি এইটা পড়ি হচ্ছে এইভাবে, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা সাওয়াহা, রাইট? আর এখানে নাফসিউ ধরে রাখলাম। আচ্ছা, আর এইখানেও খেয়াল করে দেখি একটা নাম্বারের এক্সাম্পল, সেটা হচ্ছে ওয়াও সাদ্দার আগে দম্মা দিয়ে, এটা হবে কিভাবে পড়বো আমরা, আবুউম আবুউম, রাইট? জাস্ট বাউন্সটা দিলাম। সো আমরা পড়ছি এখানে আবুউম মুবিন। সো নাম্বারের কনসেপ্টটা ইনশাল্লাহ বোঝা গেছে। ইনশাল্লাহ ইটস ইজি, একটু প্র্যাকটিস করলে আমরা পারবো, এটা আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু হয় না। সো আজকের লেকচারে অ্যাকচুয়ালি কঠিন একদমই কিছু নাই। আমরা জাস্ট হচ্ছে খেয়াল রাখতে হবে যেই জিনিসগুলো, সেগুলো হচ্ছে যে গুন্না থাকলে কিভাবে পড়বো একটু ওয়েট করে, আর যদি আমাদের নাম্বার থাকে তাহলে আমরা হচ্ছে বাউন্স দিয়ে পড়বো। দ্যাটস ইট, খুবই সিম্পল। ওকে, বাকি জিনিসগুলো আমরা মোটামুটি জানি যে ইয়া এবং ওয়াও যখন সুকুনে থাকবে, রেখাওয়ান জাহার, দ্যাট মিনস হচ্ছে আমরা একটুক্ষণ ওয়েট করব। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যেতে পারি। কারো কোনো কোয়েশ্চেন্স কি আছে এইটুকুর উপরে? সিয়াম ভাই, আমি নামাজে ছিলাম তখন একটা মিনিট একটু মিনিট জাস্ট শুনলাম হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল আপনি যে বলতেছিলেন যে ওটার মধ্যে ক্লিক ও করতে আচ্ছা হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট। সো ওইটা এই আলোচনাটা করছিলাম আমরা, যে এক নম্বর কথা হচ্ছে যে কেউ যদি নাম্বার মিস করি, যেমন কেউ যদি ইয়া কেন আবুদু পড়ি, ইয়া এইভাবে না পড়ি, যখন মনে হতে পারে যে এখানে সাদ্দা নাই, তখন অ্যাকচুয়ালি মিনিং চেঞ্জ হয়ে যায়। সো দ্যাটস লাহানজালি, স্পেশালি ইয়ার ক্ষেত্রে। আচ্ছা। এইটার অ্যাকচুয়ালি মিনিংটা কি হয় আমার মনে নাই, বাট আই ক্যান সার্চ ইট আউট ইনশাল্লাহ, আমি পরে ইনশাল্লাহ বলে দিব। বাট অ্যাকচুয়ালি লাহানজালি হতে পারে, এর জন্য আমাদের এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা আবার দিয়ে পড়ছি। সেকেন্ড জিনিস যেটা বলছিলাম, যে যদি আমরা আম, যেই যেখানে আমাদের আম, গুন্না সহ পড়তে হবে, মিনিং হচ্ছে যে নুন সাকিনার পরে অথবা নুন তানউইনের পরে যদি ইয়া থাকে, তাহলে আমরা গুন্না দিয়ে ইয়াকে পড়ছি। সেইটা যদি মিস করি, যেমন হচ্ছে যে এখানে পড়ার কথা ওয়ামাই ইয়ামাল, রাইট? এখন কেউ যদি ওয়ামাই এইভাবে টেনে না থাকি, মিনিং যে আমরা গুন্নাটা মিস করলাম, তাহলে আমরা পড়বো কিভাবে, ওয়ামাই ইয়ামাল, রাইট? ওয়ামাই ইয়ামাল, এটা শোনায় যে এখানে একটা সাদ্দা আছে, রাইট? তখন বোঝা যায় না যে একটা নুন থেকে অ্যাকচুয়ালি জেনারেটেড হলো। সো তখনও মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। এর জন্য এইটাও খেয়াল রাখতে হবে যে আমাদের ইয়া এবং ওয়াওয়ের গুণনাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা এটা মেক শিওর করব যে আমরা ফুলফিল করছি। ঠিক আছে? সো আমরা ওয়ামাই এভাবে ধরে রাখবো ইনশাআল্লাহ। ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। নো প্রবলেম, থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। আর কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? ভাইয়া তুমি কি ছিল ওই টাইমটায়? শান ভাই? ও ভাই কি ফিরছে নাকি ফিরে নেই? আচ্ছা, অসুবিধা নেই, আমরা ইনশাল্লাহ ভাইয়াকে পরে আপডেট দিয়ে দিতে পারবো। ও ব্যাক করছি ও এতক্ষণে ব্যাক করলা নাকি আগের পার্টটা শুনছো? না, আগের পার্টটা আমাদের তো এখানে 6:47 কি আজান, তো এরপরে ও নামাজ আচ্ছা 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 আচ্ছা, সরি। আচ্ছা, অসুবিধা নেই, এই অসুবিধা পার্টটা নেই। আমি তোমার সাথে আবার আলোচনা করবো না ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। যদি আর কেউ মিস না করে থাকি। আচ্ছা, তাহলে মেইনলি হচ্ছে যে ওয়াও এবং ইয়া যখন আমরা দেখবো সাদ্দা সহ, তখন আমরা নাম্বার দিব। আর যদি আমরা গ্রিন দেখি আমাদের যেই ইয়াটায়, তার মানে গুণনা, সো আমরা এটাকে ধরে রাখবো। এই দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে ক্লাসে। সো এরপর প্র্যাকটিসে চলে যেতে পারি আমরা। কেউ কি শুরু করবো? সাইয়াদ, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি এখন ফিরলা? আমি প্রায় 6-7 মিনিট আগে ফিরছি।
আচ্ছা আচ্ছা ওকে, লেকচার শুনছো তো না? হ্যাঁ, প্র্যাকটিস তুমি কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ, নো ওয়ারিস। আচ্ছা, সো আজকে আমরা একটু তাহলে কেউ প্র্যাকটিস করতে চাইলে শুরু করে ফেলি। কেউ কি শুরু করতে চান? আমি করতে পারি ভাই। হ্যাঁ হ্যাঁ শিওর, হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ইয়া, ই, ইউ, ইয়া, ই, ইউ, আই, ই, উই, বাইয়ানা। একটু আরেকটু নাম্বার দিই, হ্যাঁ। আচ্ছা বাইয়ানা, আচ্ছা, বাইয়ানা, গুড, বিয়ানা, ভেরি গুড, বুইয়ানা, গুড, ইয়া, ই, ইউ, ইয়া, আ, ই, আ, ইউ, আ, তাইয়ু। আরেকটু লম্বা ভাই, এটা 6। আচ্ছা, তাইয়ু, ভেরি গুড মাশাআল্লাহ। মাইয়ারাহু। গুড, ভেরি গুড। আরেকটু ধরে রাখি, মাইয়ারাহু, আচ্ছা, কারণ মাইয়ারাহু। ভেরি গুড, কারণ এইটা হচ্ছে যে আপনার 2 পর্যন্ত ধরে আর কি, ফুল গুন্না ধরে, ইদগাম সরি, গুন্না হচ্ছে ফুল কমপ্লিট কামিল। সো মাইয়ারাহু, মাইটা র যেটুকু সেটুকু লিস্ট ওইটুকু লম্বা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, তামুইয়ুবা। গুড, আরেকটু এখানেও ধরে রাখতে পারি, আচ্ছা, তামুইয়ুবা, তামুইয়ুবা। ভেরি গুড, আচ্ছা, ওয়া, উই, উ, ওয়াউইউ, আউ, ইউ, উ, বাউয়ানা, ভেরি গুড, বুওয়ানা। গুড। আরেকটু নাম্বার দিতে পারেন, হ্যাঁ, আচ্ছা বাওয়ানা, বুওয়ানা, আচ্ছা, বাউয়ানা, বুওয়ানা, ভেরি গুড, হ্যাঁ। ওয়া, উই, উ, উটা আরেকটু সুন্দর করি ভাই, হ্যাঁ। উ, আচ্ছা, উ, উ, ওকে, উ, গুড, ওকে, ওয়া, আ, উই, আ, উ, আ, তাউ। গুড, মোটামুটি এইটার একটু আপনার 4-এর মতো হয়ে যায়, আপনি একটু আচ্ছা, এটা হ্যাঁ, একটু আমি প্র্যাকটিস বুঝতে করলে পারছি পরে, এটা হ্যাঁ। বলার পরে আমি বুঝছি যে একটু টানা যেত। যাই হোক, হ্যাঁ, না, রাইট। একটু 6-এর মতো ট্রাই করতে হবে একটু, হ্যাঁ। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, মাওয়ারাহু। আরেকটু ধরে রাখবো একটু ভাই, ধরবো, হ্যাঁ। আচ্ছা, মাউ, মাওয়ারাহু, মাওয়ারাহু, গুড, তামুবা, ভেরি গুড মাশাআল্লাহ। লিয়া, লিয়া, ইয়া, লিয়া, 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 ইয়া, শুধু ইয়া বলেন, ইয়া, গুড। এখন লিয়া, লিয়া, না, লিয়া, ইয়া, লিয়া, গুড, লিয়া, লিয়া, গুড। তারপর লিয়া হয়ে যাচ্ছিল, হ্যাঁ, যেটা আমি আচ্ছা, বলছিলাম যে ইয়া আমরা প্রায় আয়ের মতো পড়ে ফেলি, একসাথে যখন থাকে তখন লি আ পড়ে হয়ে যাচ্ছিল অনেকটা, লিয়া, ইয়া এরকম হতে হবে, হ্যাঁ। জি, লিয়া, 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 এই তো, গুড, লিয়া, লিয়া। গুড, আচ্ছা, তারপরে লি, ইয়াতি, ভেরি গুড, আয়াতুন, ভেরি গুড, আল ইয়াম্মু,
ভেরি গুড। এখানে কালার দিতে ভুলে গেছি। আল ইয়াম্মু এরকম হবে। আচ্ছা ওকে জি আল ইয়াম্মু গুড আলিমুন গুড আল ইয়ামিনু গুড বাইতুন ভেরি গুড আইয়ামিন ভেরি গুড ইয়া ভেরি গুড ইয়াতিমাইন ভেরি গুড আউ লাউ মাউতুন নাউমুন মাউরুন লাউনুন মাউলাহুম হুয়াল্লাহু ওয়ালিয়্যুন আউলিয়াউহুম ওয়ালাম ওয়ালা আত-তাওয়াবু একটু নাম্বারটা আরেকটু বেশি দিতে আচ্ছা পারেন, হ্যাঁ? রাইট 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 হ্যাঁ, যে আত-তাও এইটাতে ওয়ালিয়ুন যেমন আর আত-তাওয়াবু এই দুইটাতে এই নাম্বার আরেকটু বেশি দিতে পারেন। ইয়াটা খুবই সুন্দর হয়েছিল। আচ্ছা ঠিক জি আছে? হ্যাঁ জাস্ট যেহেতু আমরা একটু বিগিনার স্টেজে এইটার জন্য তো উম, একটু রেকমেন্ড করে যে স্পেশালি ইনিশিয়ালি একটু বেশি জোর দিতে যাতে তারপরে একটু ছুটে গেলেও ঠিক থাকে আর কি। বাট আলহামদুলিল্লাহ খুবই খুবই নাইস ছিল ভাইয়া, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খাইরান। আমি বলবো তাহলে মনে হয় শুরু করে জি দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইয়া ইয়া ই উ ইউ ইউ গুড ইয়া ই ইউ গুড ইয়া ই ইয়া ই উ ইয়া ই এটা তো উ বল ইয়া ই ইউ হবে না ইয়া ই ইউ হবে হ্যাঁ। ইউ এইটাই আমি বলছিলাম যে আমাদের প্রায় এই ইয়া এবং ওয়াও আমরা প্রায় হচ্ছে যে আপনার হামজার মতো করে ফেলি। তো এটা একটু হুম হুম খেয়াল রাখতে হবে যে স্পেশালি যখন অনেক কিছুর মাঝে আসে তখন আমরা দেখা যায় যে যেমন ইউ কে উ করে ফেলি বা হচ্ছে যে আম, আপনার ওয়াও দিয়ে যেটা উ সেটাকেও আমরা উ করে ফেলি। তারপর ইয়াকে মাঝে মাঝে আ করে ফেলি, ওয়াকে আ পড়ে ফেলি। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা পারি বাট আমরা খেয়াল করি না আর কি। হ্যাঁ তাই হয় ইয়া ই ইউ গুড, এই তো আই মাশাআল্লাহ। আই আই ই একটু ধরে রাখি, আই 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 গুড। ই উ উই এটা ওটা উই রাইট আচ্ছা উই গুড। উই বাই বাই বাইয়িনা বাইয়ানা বাইয়ানা, হ্যাঁ মানে বাইয়ানা এগুলো অ্যাকচুয়ালি কোরআনের ওয়ার্ড না, এইটার পর থেকে ওয়ার্ড শুরু হয়ে এইখান থেকে এই যে এইটার পর থেকে এইগুলো আর কি কোরআনিক ওয়ার্ড, এগুলো আর কি আমার বানানো এক্সাম্পল যেরকম ভাবে পারছি এর জন্য না না আইএন না যে হ্যাঁ না ভালো বাইয়ানা হয়েছে মনে হয় হ্যাঁ ওয়ার্ড নাই এর জন্য। বাই ঠিক আছে বাই বাইয়ানা আচ্ছা, আহ, বি বিয়ানা ভেরি গুড বিয়ানা ভেরি গুড বুয়ানা ভেরি গুড। বুয়ানা ইয়া বি না ই সরি ইয়া ই ইউ ইয়া আ ই আ ইউ আ তা তা এটা কি হবে তা তাইয়ু ইউ তা ইউ গুড من يراه ভেরি গুড تمييب ভেরি গুড ووي ووي أو إي ইউ ইউ এটা ইউ হয়ে যাবে না হ্যাঁ আও ইউ গুড আও ইউ উ বাওয়ানা
بونا very good. و وي و و وي উ আরেকটু সুন্দর করে, হ্যাঁ? উ উ উ উ হ্যাঁ, উ very good. তা তা এটা কি ঠিক আছে? উ উ উটা আসতে হবে। তা Good. মাই 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 রাহু মাউ সরি মাউ মাউ রাহু very good. তামু তামুবা Very good. লিয়া 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 very good. লি ইয়াতি 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 very good. আয়াতুন 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 very good. আলিয়াম্মু Very good. আলিমুন Very good. আলিয়ামিনু আলটা আরেকটু সুন্দর করি, হ্যাঁ? আল ইয়ামিনু আল হচ্ছে বাইনিয়া, এর জন্য আরেকটু ক্লিয়ার হবে, হ্যাঁ? আপনার একটু টাচ খেয়ে সরে যাচ্ছিল, একটুক্ষণ আচ্ছা ধরে হ্যাঁ রাখবেন খালি, একটু হ্যাঁ? ধরে রাখতে পারে আল ইয়ামিনু, আবার আল অনেকক্ষণও না, হ্যাঁ? আল ইয়ামিনু আল ভেরি গুড। আল ইয়ামিনু এখন একসাথে আল ইয়ামিনু। আল আল ইয়ামিনু আচ্ছা, গুড। আল ইয়ামিনু একটু আলের পরে ইয়াটা মনে হচ্ছে ছাড়া, হ্যাঁ? একসাথে করি আর কি। আল ইয়ামিনু আল ইয়ামিনু বেটার। আল আচ্ছা আল ইয়ামিনু আচ্ছা, আল একটু প্র্যাকটিস ইয়ামিনু করেন, হ্যাঁ? আচ্ছা আল ইয়ামিনু, আল ইয়ামিনু এই তো আল গুড ইয়ামিনু গুড। বাইতুন আইয়ামিন আইয়ামিন ইয়া ইয়া ভেরি গুড ইয়াতি ইয়াতি ইয়াতিমাইনি ভেরি গুড। আও লাউ মাউতুন মাউতুন, একটুক্ষণ টাইম দিব, হ্যাঁ? মাউ রাখাওয়া যেহেতু, মাউতুন মাউতুন ভেরি গুড। মাউতুন নাউমুন মাউরুন লাউনুন মাওলাহুম মাওলাহুম হুয়াল্লাহু আরেকবার, হ্যাঁ? হুয়াল্লাহু ভেরি গুড ওয়ালিয়্যুন ভেরি গুড। আউলিয়াউহুম আউলিয়াউহুম ভেরি গুড। ওয়ালা আত-তাওয়াবু বারাকাল্লাহু ফিক, খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ? জাযাকুমুল্লাহ। আপনি একটু ফার্স্টের দিকটা একটু, আমার মনে হয় না দেখা লাগবে, তারপরে একটু খালি নোটটা দেখে নিন, যদি কোনো ইনশাআল্লাহ কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করেন ইনশাআল্লাহ। জি জি ওকে ভাই, জাযাকুমুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 12টার সময় ইনশাআল্লাহ আজকে মনে হয় না যেতে পারবো ভাই, আজকে ওই আচ্ছা একটু মনে হয় নিউমোনিয়া হয়ে গেছে আবার। ও তো আল্লাহ কালকে থেকে ওষুধ খাচ্ছি, বাট এখনো হ্যাঁ। কোয়াইট উইক আর কি, যে দাঁড়ায় থাকতেও একটু কষ্ট হয়। না তো আজকে মনে হয় না আজকে আর যেতে পারবো, বাট ইনশাল্লাহ মানডে যদি বাসায় থাকি তাহলে ইনশাল্লাহ, যদি ইনশাআল্লাহ যান ইনশাআল্লাহ এরকম weekend,
ইনশাআল্লাহ। শিখুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আর কেউ কি দিতে চাই? পারুল ভাই, নাফিস, আমি করতে আনাস? পারি। হ্যাঁ হ্যাঁ, নাফিস। ইয়া ই ইউ ইয়া ইটা ই আরেকবার। ইয়া ই গুড, ইউ ইয়া গুড, ই ইউ ভেরি গুড। আই ই উই বাইয়ানা বিয়ানা বুইয়ানা ইয়া ই ইউ ইয়া আ ই আ ইউ আ তা ইউ ভেরি গুড। মাই ইয়ারাহু না মাই ইয়ারাহু মাই ইউবা আরেকবার। তাইয়ুবা না, অ্যাকচুয়ালি এটা মিমটা আমি শুধু তানউইন কোরআনে গ্রেড আউট থাকে মুসাফে, কিন্তু আমি এখানে শুধুমাত্র এই তানউইনটা গ্রেড আউট করার উপায় ছিল না, এই জন্য আমার মিমটাও গ্রেড আউট করতে হয়েছে। সো মিমটা সহ পড়বো আমরা, হ্যাঁ? তামউইয়ুবা। তাইয়ুবা গুড, ভেরি গুড। ওয়া উই উ ওয়া উই বু আউ ইউ উ বাওয়ানা ভেরি গুড, বাওয়ানা ভেরি গুড। বুওয়ানা হ্যাঁ ওটা ওয়া উই উ ওয়া আ উই আ উ আ তা আরেকবার পড়বা লাস্টটা, সরি। তা তা আউ, এরকম একটা আওয়াজ আসতে হবে, হ্যাঁ? তা, কারণ ওইটা রিখাওয়া তো, সো এর জন্য তা ওকে, তা আউ গুড। মাওরাহু মাওরাহু ওয়ারাহু, oh মাওরাহু ওয়ারা, র, Allah হ্যাঁ মাসলি হ্যাঁ হেভি হবে। মাওরা না মাওরাহু বেটার। তামাউবা তামুবা, তামাউবা ভেরি গুড, লিয়া ভেরি গুড। লি ইয়াতিয়া না ইয়াতি ভেরি গুড। আই আয়াতুন ইয়াতুন, টান, আয়াতুন ইয়াতে স্লাইড টান হয়ে যাচ্ছে, হ্যাঁ? ইয়াতুন, আয়াতুন ভেরি গুড। আল ইয়াম্মু আল ইয়াম্মু, হ্যাঁ আল ইয়াম্মু সরি, 1 মিনিট টাইম দিবে আমাকে? ব্যাক, হ্যাঁ। যে আলিমুন গুড, ভেরি গুড। আল ইয়ামিনুন নু আচ্ছা, গুড, আল ইয়ামিনু তারপর বাইতুন ভেরি গুড, আইয়ামিন ভেরি গুড। ইয়া ইয়াতিমাইনি ইয়াতি ইয়াতিমাইনি ভেরি গুড। আও লাউ
মাউতুন আরেকটু ঠিক করি একটু, হ্যাঁ হ্যাঁ, এটা লম্বা আউটা করতে না, আউ 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 লিপটা আরেকটু সার্কেল হবে, হ্যাঁ, আউ আউ, আউ গুড, লাউ, লাউ গুড, মাউতুন, মাউতুন ভেরি গুড, নাউমুন ভেরি গুড, মাউ দেখি মাউরুন গুড, লাউনুন ভেরি গুড, মা মালাহু মাউলাহুম, এই যে ডটটা মনে করছি এটা ও আচ্ছা ও, আচ্ছা, হ্যাঁ, এটা সুকুন মাউলাহুম, এটা হ্যাঁ হ্যাঁ সুকুন, হ্যাঁ, মাউলাহুন হুম হুম, মাউলা মাউলাহুম গুড, হুয়াল হুয়াল্লাহু ওয়া হু ওয়া, হু হুয়া হুয়াল্লাহু ওয়াল্লাহু, হুয়াল ওয়াল্লাহু, হুয়াল্লাহু গুড, আরেকবার, হ্যাঁ, হুয়াল গুড, এই হুয়াল্লাহু তো, ভেরি গুড, ওয়ালিয়্যু ইউন হ্যাঁ তো ওয়ালিয়্যুন ভেরি গুড, আউলিয়া এটা ছয়টা এটা না, এটা 4, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হামজার জন্য আর এটা হ্যাঁ, আউলিয়া উহুম গুড, আউটা আরেকটু ওয়েট করতে পারি, হ্যাঁ, আউলিয়া উহুম, আউ আউলিয়া, আউলিয়া আউলিয়া উহুম ভেরি গুড, ওয়ালাম ওয়ালা আত্তাওয়াবু ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, খুব সুন্দর হয়েছে নাফিস। এরপরে কেউ দিতে চান? পাভেল ভাই, আনাস ভাইয়া, কেউ দিতে চান? দিতে পারি ভাইয়া। হ্যাঁ, শিওর। আজকে খুব চুপচাপ ছিলেন। জি, শরীরটা একটু খারাপ। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাদের থেকে আপনার আসছে। জি, আমার আসছে বাচ্চারা আর কি। বেটার হয়েছে? এখনো পুরোপুরি না। May Allah make it easy for you. ইনশাআল্লাহ। এমনি খুব জটিল কিছু না তো, না নাকি? না না ঠান্ডা টান্ডাই সেরকম হচ্ছে? না, আসলে এই যে ভাইরাস টাইরাস লেগে আছে আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। May Allah make it ওকে, easy. বিসমিল্লাহ। ইয়া ই ইউ ইয়া ই ইউ আই ই উই বাইয়ানা বিয়ানা বুইয়ানা ইয়া ই ইউ ইয়া ই আ ইউ আ তা হ্যাঁ, হ্যাঁ, 1 মিনিট টাইম দিবেন আমাকে, 1-2 মিনিট, হ্যাঁ? পিচ্ছিটা একটু জি জি কাঁপতেছে, আমি একটু দেখে আসি এখানে। sure, 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 sure.
সরি ভাইয়া। No, 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 no. হ্যাঁ, Okay. Tayu. ভেরি গুড। Mayyarah. না, এখানে থামবো না ইনশাল্লাহ, এর জন্য Oh, মাইয়ারাহু। Mayyarahu. ভেরি গুড। Tamuyuba. আরেকটু ধরে রাখবো, হ্যাঁ, কারণ এইটা গুন্নাটা বোঝাইতে হবে। সো তামুইয়ুবা। Tamuyuba. ভেরি গুড। Wa wi wu. Wa wi wu. ওয়াটা আরেকটু সুন্দর করি ভাই, হ্যাঁ। ওয়া, জি। ওয়া। Wa. আরেকবার, আরেকটু সার্কেল Wa. হবে মুখটা, হ্যাঁ। ওয়া, আচ্ছা। ওয়া। Wa wi বেটার একটু। wu. গুড। Wa wi wu. Au iu না, u. আরেকটু ক্লোজার হবে ভাই, হ্যাঁ। একটু দেখি যে জি। দাঁড়ান, আমি জানি না ভিডিওটা অন হচ্ছে কিনা। জি। হ্যাঁ, আচ্ছা। ওয়া, ওয়া, খেয়াল করেন একটু, লিপটা আরো ছোট হবে, হ্যাঁ। ওয়া, ওয়া। Yeah. Wa. এই তো, গুড, Wa. গুড। Wa wi wu. Wa ওয়া, wi wu. ওয়া আরেকটু, লিপটা আরেকটু ছোট করবেন, হ্যাঁ, আরেকটু বড় জি। না করে, যত ছোট করা যায় আরেকটু ছোট করে ফেলেন, হ্যাঁ। ওয়া, উই, উ। ওয়া এসে, Wa গুড, এবার সুন্দর হয়েছে, হ্যাঁ। wa wi wu. Wa wi wu. Au iu u. হচ্ছে বাওয়ানা। ভেরি গুড। বুওয়ানা। একটু নামাই নিবে, ওয়া। সরি। জি। হ্যাঁ, ওয়া উই উ ওয়া আ উই আ উ আ তাউ লিয়া লি। ভাইয়া এইটা মনে হয় বাদ পড়ছে। ও আচ্ছা, সরি। মাওয়ারাহু। আরেকটু ধরে রাখি ভাইয়া, হ্যাঁ, কারণ জি। গুন্নাটা খুব ভালোভাবে ক্লিয়ারলি আসতে হবে, যাতে ইয়া না হয়ে যায়, যে সাদ্দার সাথে কনফিউজ না হয়ে যায়। জি। মান ওয়ারাহু। মাওয়ারাহু। ভেরি গুড। সো এটা হচ্ছে কামিল, মানে হচ্ছে আপনি দুই মাদ, মানে ওয়ারা মাদ আসলিতে যেরকম করেন ওরকম জি। মাউটায় ততখানি ধরে রাখবেন, হ্যাঁ। বেশি অনেকে করে, বাট বলা হয় যে দুই ধরা উচিত এটার ক্ষেত্রে। তামুবা। ভেরি গুড। লিয়া লি ইয়াতি আয়াতুন। ভেরি গুড। আলিয়াম্মু আলিয়াম্মু ভেরি গুড। আলিমুন আলিয়ামিনু বাইতুন বাইতুন। আই বাই, একটু এই যে ধরে রাখার কথা, বাইতুন রাখা বলে বাইতুন। বাইতুন ভেরি গুড। আইয়ামিন ভেরি গুড। ইয়া ইয়াতিমাইন ইয়াতিমাইনি আও লাও মাউতুন আউ, নাওম আউ। আও গুড, লাও গুড, মাউতুন নাওমুন গুড, মাউরুন গুড, লাউনুন গুড, মাওলাহুম
আরেকবার ভাইয়া هو লাউ লাউনুন لون গুড মাউলাহুম مولاهم মাউ মাউলাহুম مولاهم মাউ মাউলাহুম مولاهم গুড আমি মেক শিওর করতে যাচ্ছি যে আপনার ওয়াটা ঠিক জি হচ্ছে হ্যাঁ সুকুনে আচ্ছা مولاهم هو না هو একসাথে হ্যাঁ الله আরেকবার ভাইয়া هو সরি الله هو হুয়া الله হুয়াল্লাহু ওয়া হুয়া هو الله গুড um, ولي গুড أولياؤهم গুড ولم ولا التواب ভেরি গুড মাশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান হ্যাঁ নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া আনাজকেও দিতে চাও একটুখানি ওয়েট করো কারণ রাহমা মনে হয় উঠে গেছে আমি একটুখানি দেখে আসি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর হ্যাঁ ইনশাআল্লাহ শুরু করতে পারো বিসমিল্লাহ আনাস আছো হ্যাঁ শিয়াম ভাই আসি হ্যাঁ শুরু করতে শুরু পারো করবো ইনশাআল্লাহ হ্যাঁ ইয়া ই ইউ ইয়া ই ইউ আই ই উই বাইয়ানা বাইয়ানা দুইবার ও না বিয়ানা বুইয়ানা ইয়া ই ইউ ইয়া আ ই আ ইউ আ তা তাইয়ু আরেকটু মাই লম্বা হ্যাঁ তাইয়ু আচ্ছা একদম তা না এটা 6 এটা 6 আচ্ছা হ্যাঁ তাইয়ু মাই মাই يراه تموي تموي تمويب تم تم تمويبا গুড আরেকটু ধরে রাখবো ইউটা তামুইয়ুবা تمويبا ভেরি গুড মাশাআল্লাহ و وي و وويبو أو إيو أو بو উ أو بونا بونا و وي وو বুয়ানা بونا গুড و وي وو و وي بو تاو مو مو موراه موراه ভেরি গুড মাশাআল্লাহ توبة তামু মিমটা আসলে গ্রেড আউট তো একটু কষ্ট হয় আর কি তামুবা এরকম হবে
تموب very good. لي لي يأتي آية اليم 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 أليم اليمين بيت أيام إيا يتيمين أو ميني أكيد شو تتحمل هناك يتيمين. يتيمين أو لو موت نوم مور لون مولاهم هو الله ولي أولياؤهم ولا والتواب very good ما شاء الله بارك الله فيك. অনেক সুন্দর হয়েছে আনাস। সেফ থেকো ইনশাল্লাহ। হ্যাঁ 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। আপনার কি শরীরটা একটু খারাপ? আমার ওই যে ঠান্ডা নিউমোনিয়া হয়েছে আবার ওদের তাই? থেকে। হ্যাঁ ইস, ওদের ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, কালকে আলহামদুলিল্লাহ ওষুধ পাইছি আর কি ডক্টর দিছে, তো কালকে আচ্ছা থেকে শুরু করছি। তো এখনো একটু উইক, ইনশাল্লাহ এই 2-1 দিনের মধ্যেই হয়তো একটু বেটার ফিল করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই। আমি টেক কেয়ার টেক কেয়ার। ওকে সিম্বা, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া দিবা? না আমি আজকে দিতে চাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই আর অসুবিধা ওই নেই। যে তোর একজন আমার ফ্রেন্ড আর কি, তো ইন্টারেস্টেড জয়েন করার জন্য, তো তোর নতুন কোনো ব্যাচ শুরু হলে তুই বলিস আর কি। না আমার আচ্ছা, নতুন তো আসলে অনেক টাইম লাগে। আমি আচ্ছা, এইটা শেষ হইতে ধরো আর 1 বছর লাগবে, তো কাছাকাছি এরকম টাইমে আর কি আর নিতে পারি না আসলে। ও তো বুঝতে পারছি। আসলে কি ইন্টারেস্টেড নাকি অনেকেই ধরো শুরু করে কিন্তু বুঝে না যে এটা একটু অ্যাডভান্স, তারপরে পছন্দ করে না আর কি, যে আমি এটা বুঝতে টাইম পারছি দিতে না, হয় ও একটু, তাই আমাকে না? ও ওই যে হজ করে আসলো তো এবার, তো হজ আচ্ছা করে আচ্ছা আসার পরে বলছে আমি এরকম খুঁজতেছিলাম, তো আমি তখন আচ্ছা বললাম যে হ্যাঁ আমার তো তাই না এরকম। এটা মানে তুই একদম মানে মানে খালি উইল থাকলেই হবে, আর কিছু লাগবে না। তো ও বলছে যে হ্যাঁ আমি তো আসলে টাকা দিয়ে হইলেও এটা করতে চাই। ঠিক আছে, আর একটু হুজুর টাইপ আর কি, যাই খেয়ে আসি। আচ্ছা 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 না হাজ তারপরে যদি করে ইনশাল্লাহ হার্ট আল্লাহ চেঞ্জ করছে, তাহলে একটা জিনিস করা যাইতে পারে। ঠিক আছে, যে উনি যদি ইন্টারেস্টেড হয় আর কি এখনো এটাই জয়েন করতে, তাহলে নয়তো উনার 1-1.5 বছর ওয়েট করতে হতে পারে, তাই না? ও তো বুঝতে যেটা পারছি। করা যাইতে পারে যে আমার এগুলো তো ধরো থিওরি লেকচার গুলো সব ধরো একটা লেকচার বা 2টা লেকচার শেষ করে রবিবার আমার একটা ক্লাস থাকে, যেটা তোমার ইন্ডিভিজুয়াল টাইম থাকে আমার, বুঝছো, যে ও এক একজনের 15 মিনিট। তো ওইটা ও ধরো উনি ইউটিলাইজ করলো, কারণ অনেকে ওই যে আগের ক্লাসে এগুলো যে ওরা জাস্ট কোরআন পড়ে আমার সাথে, তো ওইখানে উনি প্র্যাকটিস করলো আর কি, বুঝছো। তো থিওরিটা আচ্ছা, আমি আমি আর ওরা রিপিট বলে করলাম দেখবো না। যে হ্যাঁ, হ্যাঁ আমি ওরা বলে দেখবো আর উনাকে এমনি কিভাবে। ফার্স্ট সেকেন্ড লেকচার একটু শুনতে বলেও বলো, দেখো যে এটা ভাল লাগে কিনা, কারণ এইভাবে অ্যাকচুয়ালি ইউজুয়ালি বাংলাদেশে তো একটু ডিটেল পড়ায় না। তো হুম, এইটা আসলে উনি চায় কিনা, যে এটা আসলেও ইটস গুড অবভিয়াসলি, কিন্তু এত টাইম মানুষ ইনভেস্ট করতে পারে না, এটা বললো যে 15 মিনিট এটাই করে আর কি। অ্যাভারেজে টাইম একটু দিতে হবে আর কি। তো আচ্ছা, আমি ওর সাথে এরকম। কথা বলবো হ্যাঁ হ্যাঁ, তারপরে যদি বলে ইন্টারেস্টেড তারপরে। হয় মোস্ট ওয়েলকাম, যে ওইভাবে উনি থিওরিটা দেখলো আর তারপরে ইয়াটা অ্যাড করলো। আর হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে এর পর থেকে যে জিনিসগুলো আসবে এগুলো মোটামুটি হচ্ছে লেকচার 3 আর লেকচার 10। তো এই দুইটা দেখে উনি পরের গুলো কিন্তু উনি করতে পারবে মেইনলি, কিন্তু আগের গুলো একটু রিভিশন দিতে থাকলো, সাথে সাথে নতুন গুলো করতে থাকলো। তারপরে বুঝছি। এরপরে বহুত ক্লাস বাকি আর কি, এমন না যে এখানেই শেষ। হ্যাঁ, না আরো না ধরো বুঝছি, মিনিমাম। 1-1.5 বছর হ্যাঁ বাকি মানে তার মানে তো অনেক বাকি। হ্যাঁ হ্যাঁ, মানে 1-1.5 বছর অ্যাজ ইন হচ্ছে যে তোমার আহ, আরো কিছু এই যে হরফ গুলো শেষ করব, তারপর আরো কিছু থিওরি, তারপরে ধরো আমরা ওই যে সূরাগুলো ধরবো, এবং সূরাগুলোতে মিনিমাম এক ইয়া করে লাগবে, তো ধরো 12-15টা সূরা করতেও 3-4 মাস চলে যায়, বুঝছো। তো তারপরে ধরো নিজেরা নিজেরা পড়া।
তো ঠিক এই আছে, আর কি। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দোয়া করি উনি আল্লাহ পাক ইন্টারেস্টেড হলে উনাকে অ্যাটলিস্ট হ্যাঁ এইটা হ্যাঁ বললো যে আমি মোটামুটি কনফিডেন্ট, এটা আমি নিজের কোনো প্রশংসা করতেছি না, বাট আলহামদুলিল্লাহ যে আমার মনে হয় না যে এরকম কোনো কোর্স বাংলাদেশে আছে আর কি এত ডিটেলড বা এত ইজিলি আর কি, একটু অ্যাডভান্স লেভেলটা যেটা অ্যাকচুয়ালি কারেক্ট ওয়েতে পড়ানো। আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ উনি যদি আসলেই শিখতে চায়, উনি শিখাইতে চায়, হিপস করতে চায়, কারেক্ট মানে অন্যদেরকে ইয়া করতে চায়, নিজের বাচ্চাদেরকে পড়াইতে চায়, তাহলে এটা ইনশাল্লাহ অনেক হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, বলবো না, ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাক তাইলে, রেস্ট হ্যাঁ করো, ওকে, ঠিক আছে আল্লাহ হাফেজ। তাহলে, হ্যাঁ আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।